আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচে। তো আজকে হচ্ছে আমাদের এই 68 নাম্বার লেকচার এবং আজকে হচ্ছে আমাদের এই ডাইনামিক্সের লাস্ট ক্লাস। আমার সাথে তোমাদের হচ্ছে আজকে লাস্ট ক্লাস। তো আমরা তোমার হচ্ছে প্রজেক্টাইল পড়তেছিলাম। প্রজেক্টাইলের হচ্ছে মেইনলি আজকের ক্লাসে আমাদের থাকবে হচ্ছে ট্রাজেক্টরি ইকুয়েশনটা। আরো অন্য কিছু থাকবে, বাট হচ্ছে বেসিক্যালি ট্রাজেক্টরি ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের মেইন ফোকাস, বা এখান থেকে আমরা বিভিন্ন রকম প্রবলেম সলভ করব। তো সবাই কেমন আছো এবং আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? তাহলে আমাকে একটু টিচার ইনবক্সে জানাও। তারপরে হচ্ছে আমরা ওয়ান লাস্ট টাইম আজকে তোমাদের সাথে আবারও এই ক্লাসটা শুরু করব। দেখি জানো। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু জানো। ওকে, তাহলে সবার কাছে মনে হচ্ছে ক্লিয়ার। তাহলে চলো আমরা আজকে কথা না বাড়ায় লাস্ট টাইম ক্লাসটা শেষ শুরু করে ফেলি, দেখি কি আছে। তো আমাদের এখানে দেখো, আমাদের গতদিনের হোমওয়ার্ক আমরা করে ফেলছি। আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো, আজকে হচ্ছে প্রথমত আমাদের প্রথম জিনিসটা ট্রাজেক্টরি না, প্রথমটা হচ্ছে একটা ম্যাথ আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য, হ্যাঁ, উপরের দিকে হচ্ছে থ্রোন, ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য পড়ছিলাম। আজকে ওর একটা প্রজেক্টাইল ভার্সন আছে, ওটা একটু পড়বো। আফটার টাইম টি, আ প্রজেক্টাইল রিচেস দ্য পয়েন্ট পি অন ইটস ট্রাজেক্টরি। আফটার t1 more time it returns to the horizontal line বা it returns to the ground. Then show that height হলো তোমার হলো হাফ জি টি1 টি2। ঠিক এরকম একটা ম্যাথ কিন্তু আমরা উপরের দিকে থ্রো করা অবজেক্টের জন্য পড়ছিলাম, তাই না? যে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে, সেটা একটা সার্টেন হাইট গেছে, এরকম কিছু জিনিস আমাদের ছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে ছবিটা একটু নিয়ে আসি। সরি, আমরা এই ছবিটা একটু এখানে নিয়ে আসি। ওকে, জাস্ট একটু দেখি কি ঘটনা ঘটতেছে। দেখো আমাদের তাহলে যেটা হচ্ছে যে একটা অবজেক্টকে যদি আমরা ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করি, ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে যদি থ্রো করি, তাহলে কি হবে? এই অবজেক্টটা তোমার হচ্ছে ঠিক যেভাবে রেড কালারের গ্রাফটা দেখানো হয়েছে ঠিক এই পাথে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমাদের এখানে একটা পয়েন্ট মনে করো আছে, এই পয়েন্টটা মনে করো ধরো তোমার পি, এই পয়েন্টের হাইটটা মনে করো হচ্ছে এইচ। তো প্রশ্নে বলা হয়েছে কি যে এটা অবজেক্টটা টি সময় পরে এই পি হাইটে আসে, আবার আরো টি1 সময় পরে এটা আবার গ্রাউন্ডে ফিরে আসে। এটা দেখেন প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, এটা অন্য একটা কালার দিয়ে দেয় আমরা। আরো টি1 টাইম পরে এটা আবার কি হয়, গ্রাউন্ডে ফেরত চলে আসে। তাহলে পি টি সময় পরে এটা পি পয়েন্টে যায়, মানে এইচ হাইটে উঠে, আবার ওখান থেকে আরো টি1 টাইম পরে আবার গ্রাউন্ডে ফেরত আসে। তাহলে আমরা কি লিখতে পারবো যে ভাইয়া টি এর সাথে আপনার টি1 যোগ করলে অবশ্যই টাইম অফ ফ্লাইট হবে, কারণ টোটাল টাইমটাকে আমরা বলছি কি টাইম অফ ফ্লাইট, রাইট? আচ্ছা, তো একটা ঘটনা আছে, তোমাদেরকে আগেও বলছি যে সেম হাইটে একটা প্রজেক্টাইলও কিন্তু দুইবার করে থাকে। সেম হাইটে প্রজেক্টাইলও কয়বার থাকে? দুইবার থাকে। যে ধরো এই যে তোমার এইচ হাইটটা, এটা কিন্তু এখানেও সে আরেকবার আছে, এই সেম হাইটে সে কিন্তু এখানে এসে আরেকবার আছে। তো একবার হলো তোমার ওঠার সময়, আরেকবার হচ্ছে নামার সময়, দুইবার থাকে। তো সেকেন্ড বার হচ্ছে তোমার যে এইচ হাইটে সে উঠছে, এইটার টাইমটা ধরো আমাদের টি2। তো আমরা আমাদের যে হচ্ছে তোমার প্রজেক্টাইলের ফর্মুলাটা দেখি, সেটা কি ছিল? ওয়াই সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে ওয়াই এর মানটা আসলে কত? ওয়াই এর মানটা হচ্ছে এইচ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এইচ সমান হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2h 2u সাইন আলফা টি মাইনাস জিটি স্কোয়ার। সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলে তুমি যেটা পাবা সেটা হলো জিটি স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা টি প্লাস 2h ইকুয়াল টু 0। এটা আবারও দেখো টি এর একটা কি ইকুয়েশন, এটা টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে এখান থেকে আমরা কোন টাইমগুলো পাবো? এখান থেকে আমরা সেই টাইমগুলো পাবো যে যে টাইমে এটা এইচ হাইটে থাকে। তো দেখো এটা এইচ হাইটে কিন্তু তোমার টি আর টি1 টাইমে থাকে না, টি টাইম পরে একবার এইচ হাইটে উঠে, টি2 টাইমে পরে একটা কি এইচ হাইটে যায় আর কি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটগুলো আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো হলো তোমার টি আর টি2।
টি আর টি ওয়ান না কিন্তু। কেন? কারণ ভাই যে টাইমে এটা এই সাইডে থাকে, সো ভাইয়া জিরো থেকে শুরু করে এইখানে উঠতে এইচ পর্যন্ত যেতে তার টাইম লাগছে টি, আবার জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এইচে আসতে তার টাইম লাগছে টি টু। তাহলে টি আর টি টু টাইম পরে এটা এইচ হাইটে থাকে। তাহলে রুটগুলার সামেশন তুমি কি লিখতে পারো? রুটগুলার সামেশন তুমি লিখতে পারো মাইনাস বি বাই এ, তাহলে এটা হচ্ছে বি মাইনাস টু ইউ সাইন আলফা, আর এর মান কত? এর মান আসতেছে তোমার জি। তাহলে এখানে দেখো রেজাল্ট আসতেছে টু ইউ সাইন আলফা বাই জি। এটা কিন্তু তোমার কি প্রজেক্টাইলের জন্য টাইম অফ ফ্লাইটের ফর্মুলা, টি প্লাস টি টুর মান কত আসতেছে? টাইম অফ ফ্লাইট। তাহলে এখানে তুমি লিখতে পারো ভাইয়া টি এর সাথে টি টু যোগ করলেও কি আসে? টাইম অফ ফ্লাইট আসে। তাহলে একটু আগে আমরা দেখছিলাম কি টি এর সাথে ভাইয়া টি ওয়ান যোগ করলেও টাইম অফ ফ্লাইট পাওয়া যায়, টি এর সাথে ভাইয়া টি টু যোগ করলেও টাইম অফ ফ্লাইট পাওয়া যায়। তো এখান থেকে কি লেখা যাবে যে টি ওয়ান আর টি টুটা কি অবশ্যই কি হবে? সমান হবে। তবে তুমি কি বলতে পারলা যে ভাই দেখেন জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এইচ উচ্চতায় আসতে যে সময় লাগে, এইচ হাইট থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে নিচে নামতেও জিরোতে ফেরত আসতেও একই সময় লাগে। কি বললাম? জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এই উচ্চতায় আসতে যে সময় লাগে, এই উচ্চতা থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে নিচে নামতেও কি হয়? একই সময় লাগে। তাহলে যে রুটগুলো টি আর টি টু ছিল, তুমি তাহলে এখান থেকে লিখতে পারবা কি দেয়ারফর রুটগুলা হলো টি আর টি ওয়ান। টি আর কি বলতো? টি ওয়ান। রুটগুলো কিরকম চিন্তা করা যায়, যেহেতু টি আর টি টু ছিল, টি ওয়ান আর টি টু সমান, তাহলে রুটকে তুমি টি আর টি ওয়ান চিন্তা করতে পারো। তাহলে রুটগুলার সামেশন আমরা নিছিলাম, তাহলে রুটগুলার প্রোডাক্ট কি হবে? রুটগুলার প্রোডাক্ট হবে তোমার হচ্ছে দেখো সি বাই এ টু এইচ বাই জি। এখান থেকে কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে যে এইচ সমান হাফ জি টি টি ওয়ান। এইরকম ম্যাথ কিন্তু আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য অলরেডি করছিলাম। এটা একটা প্রজেক্টাইলের ভার্সন আছে এবং এটা হচ্ছে সেই আমাদের প্রজেক্টাইলের সেই ভার্সনটা, এটা কিন্তু আমরা করে ফেললাম। ডান। স্নেহা জিজ্ঞেস করছে ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। ওকে, তাহলে চলো এটা আমাদের কিন্তু ডান, এই ম্যাথটা কিন্তু আমাদের শেষ। এই সিমিলার ম্যাথ কিন্তু আমরা উপরের দিকে থ্রো করা অবজেক্টের জন্য করছিলাম, এখন আমাদের এটার কি প্রজেক্টাইল ভার্সনটা আমরা করলাম। তাহলে এটা একটা ম্যাথ ছিল প্রজেক্টাইল রিলেটেড, আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট হচ্ছে দেখো ট্রাজেক্টরি ইকুয়েশন। এটা জানি কি ছিল যে ভাইয়া একটা প্রজেক্টাইলকে তুমি মনে করো ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করছো, ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করছো, তাহলে প্রজেক্টাইলটা কিভাবে যাবে? প্রজেক্টাইল ধরো এইভাবে যাবে। তো দেখো এইখানে তোমার এটা মনে করো 0 0 পয়েন্ট মানে অরিজিন, এইখানে এটা মনে করো আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা মনে করো আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং এটার উপরস্থ কার্ভের উপরস্থ যে কোনো একটা পয়েন্ট ধরো পি এক্স ওয়াই, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে পয়েন্ট দেখলে আমরা যদি পারপেন্ডিকুলার লাইন টানি, তুমি বলতে পারবো ভাইয়া এটা হলো এক্স আর এটা হলো আমাদের ওয়াই। তার মানে এটা আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মতো করে চিন্তা করতেছি আর কি, যেটা এক্স আর এটা কি ওয়াই। তো এক্স এর মান কিভাবে জানি আমরা বের করছিলাম? এক্স এর মান বের করছিলাম দেখো ইউ কজ আলফা টি। কেন? কারণ এক্স বরাবর সে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করছি। আর ওয়াই এর মান জানি কি ছিল? ওয়াই এর মান ছিল হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, বাট এখানে ইউ এর জায়গায় ইউ সাইন আলফা আসছে। তারপরে আমরা কি করছিলাম? দেখছিলাম এটা হলো কি ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন। তারপর আমরা কি করছিলাম? এখান থেকে টি এর মানটা বের করে নিছিলাম, টি এর মান ছিল এক্স বাই ইউ কজ আলফা, কারণ এটা প্যারামিটারের মানটা বের করে নিছিলাম। এই টি এর মানটা তুমি এখানে এবং এখানে বসাই দিলেই তুমি যে রেজাল্টটা পাইছিলা দিন শেষে সেটা হচ্ছে এরকম দেখতে, ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটা হলো তোমার কার্তেশিয়ান ইকুয়েশন, এটাকে আমরা এই ফর্মের সাথে ম্যাচ করছিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স বি আর এটা হলো এ এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার ফর্মের সাথে মিলছিল, যেটা আসলে কিসের ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন। তারপর আমরা তখন বলছিলাম প্রজেক্টাইলের তোমার হচ্ছে পাথটা হচ্ছে একটা প্যারাবোলা। তো বেসিক্যালি তার মানে আমরা এক্স জানা থাকলে ওয়াই এর মান বের করার জন্য, বা ওয়াই জানা থাকলে এক্স এর মান বের করার জন্য, এক্স জানা থাকলে সেখান থেকে ওয়াই এর মান বের করার জন্য, বা ওয়াই জানা থাকলে সেখান থেকে এক্স এর মান বের করার জন্য আমরা এই ট্রাজেক্টরি ইকুয়েশনটা ব্যবহার করে থাকি। তো এটা তো আমাদের বুঝলাম, বা তুমি এভাবে চিন্তা করতে পারো, এর উপরস্থ কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই কোঅর্ডিনেট জানা থাকলে, বা কোঅর্ডিনেটের একটা জানা থাকলে আরেকটা বের করার জন্য হচ্ছে আমরা ডিরেক্টলি এই যে কি অ্যাপ্লাই করি, আমরা এই ট্রাজেক্টরি ইকুয়েশনটা অ্যাপ্লাই করে থাকি। এটা আমরা সবাই মোটামুটি অলরেডি গতদিন একবার দেখছি, গতকালকেও একটা ক্লাসের মধ্যে আমরা এরকম অঙ্ক করছিলাম। তো আজকে হচ্ছে চলো আমরা আবার ট্রাজেক্টরি ইকুয়েশনটা একটু রিভিজিট করে দেখি কি আছে। দেখো, an object thrown from a point
147 meter away from the foot of a vertical wall with 49 meter per second velocity. এখানে x এর মান দেয়া আছে, u দেয়া আছে, একটা অ্যাঙ্গেল আলফা উইথ দ্য হরাইজন, আলফার মান 60 ডিগ্রি দেয়া আছে। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পয়েন্ট অফ দ্য ওয়াল দ্যাট ইট উইল হিট, জি এর মান হলো 9.31। তো ঘটনা আসলে কি, যে একটা অবজেক্টকে আমরা ইউ ভেলোসিটিতে ধরো আলফা অ্যাঙ্গেলে থ্রো করছি, ইউ এর মান 49, আলফার মান 60 ডিগ্রি। তো ধরো এখানে একটা ওয়াল আছে, আমাদের এই জিনিসটা এখানে গিয়ে হিট করলো, ওয়ালে গিয়ে। এটা কত দূরে আছে? 147 মিটার দূরে আছে। তো বলছে আমাদের ওয়ালকে যে হাইটে এটা হিট করবে সেই হাইটের মানটা কত। দেখো এক্স এর মান দেয়া আছে, ওয়াই এর মান বের করতে বলছে। ওয়ালকে যে হাইটে হিট করবে সেই হাইটটা বের করতে বলছে, মানে বেসিক্যালি এক্স এর মান দেয়া আছে, ওয়াই এর মান বের করতে বলছে। সূত্র কি? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো এখানে এক্স ওয়াই সরি এক্স আলফা ইউ এগুলোর মান দেয়া আছে, তাহলে ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। এক্স এর মান 147, রাইট, tan 60 মাইনাস, দেখো জি এর মান বলে দিচ্ছে আবার 9.81, তো তুমি 9.81 বসো। এক্স এর কত? এক্স হচ্ছে 147, 2 ইউ স্কোয়ার মানে 49 স্কোয়ার কজ স্কোয়ার 60। এখানে মান বসালে দেখো তো কত আসে, দেখি কি আসে। 147 ইন্টু tan 60 মাইনাস 9.81 ইন্টু 147 স্কোয়ার 249 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা মানে কজ 60 স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর মান আসে 78.03 মিটার। তো 78.03 মিটার মানে বি নাম্বারটা এখানে কি হবে? বি নাম্বারটা হবে হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখো এই যে এক্স দেয়া আছে, ওয়াই এর মান বের করতে হবে, বা ওয়াই দেয়া আছে এক্স এর মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব? এই ক্ষেত্রে আমরা ট্রাজেক্টরির ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, ডিরেক্টলি চলে আসবে তাহলে। তো এটাকে আমরা এইভাবে করতে কিন্তু পারি। আচ্ছা, তো দেখো এটা কিন্তু আরেকভাবেও করা যায়, যে তুমি যদি একটু ভেঙে ভেঙে করো, ভেঙে ভেঙে আমরা পরে দেখাবো না, যে ভাইয়া তুমি চাইলে এরকম করতে পারো যে হচ্ছে এক্স এর মান দিয়ে টাইম বের করতে পারো, সেই টাইমটা দিয়ে তুমি ওয়াই এর মান বের করতে পারো। এরকম আমরা অঙ্ক দেখবো। আপাতত এই অঙ্ক আমরা ডিরেক্টলি করি, যেহেতু এটা এমসিকিউ, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, ট্রাজেক্টরি ইকুয়েশনের একটা তোমার হচ্ছে অন্য ভার্সন আছে। অন্য ভার্সন মানে কি? ট্রাজেক্টরি ইকুয়েশনের মধ্যে একটা সমস্যা হলো, বা সমস্যা বলতে পারো বা ফিচারও বলতে পারো, যে ভাই এটার মধ্যে ইউ এবং আলফা দুইটাই আছে, ইউ এবং আলফা দুইটাই আছে এই ইকুয়েশনের মধ্যে। তো গতকালকে থেকে তোমাদেরকে আমি বলতেছি যে প্রজেক্টাইলের সব থেকে ইম্পর্টেন্ট ডেটা হলো ইউ এবং আলফা, কারণ ইউ আর আলফা জানলে তুমি সবকিছুই কিন্তু জানো, সবকিছু বের করতে পারবে অ্যাটলিস্ট। এখানে তোমার হচ্ছে ইউ আর আলফার ক্ষেত্রে তুমি যদি একটা না জানো, তখন অনেক প্রবলেম হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা ইকুয়েশনে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমাদের অনেক সময় দেখা যায় যে প্রশ্নের জন্য ইউ এবং আলফাকে ছাড়া অঙ্ক করা ট্রাই করতে হয় আর কি। তো আমরা চাচ্ছি ট্রাজেক্টরি ইকুয়েশনটাকে একটু মডিফাই করে নিতে, যেখান থেকে আমরা আসলে কি করতে পারি, এটা আমরা ইউ এবং আলফা মানে অ্যাটলিস্ট একটা বাদ দিতে পারি আর কি। দেখা গেল কিভাবে সেটা করা যায়। দেখো আমাদের এটা অনেক সময় প্রুফ করতে বলে, যে দেখা হচ্ছে তোমার y ইকুয়াল টু এক্স tan আলফা 1 মাইনাস এক্স বাই আর, এটা হচ্ছে ট্রাজেক্টরি ইকুয়েশন। আরেকটা প্রমাণ পরের স্লাইডে আছে, যে দেখা হচ্ছে আলফার মান এত, দুইটা একই প্রমাণ, এটা জাস্ট কয়েক লাইন বেশি করতে হবে। তো দেখো ঘটনা কি, ট্রাজেক্টরি ইকুয়েশনটা আসলে কেমন ছিল তুমি কিন্তু আগে এটা দেখাবা পরীক্ষায়। ধরো তোমাকে এটা প্রুফ করতে বললো বোর্ড পরীক্ষায়, ট্রাজেক্টরি ইকুয়েশনটা আমি কি যেভাবে বললাম ওভাবে তুমি আগে দেখাবা, যে এক্স সমান ওইটা, ওয়াই সমান ওইটা দিয়ে তুমি আগে এই পর্যন্ত নিয়ে আসবা। ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, তুমি আগে এই পর্যন্ত নিয়ে আসবা। এই পর্যন্ত তুমি কিন্তু এটা করে দেখাবা, শো যে এটা হয়। পরীক্ষা আসলে আগে তুমি এটা দেখাবা, কই থেকে? ওই যে এক্স আর ওয়াই থেকে, এক্স আর ওয়াইটা লিখে সেখান থেকে এক্স এর মানটা রিপ্লেস করে আগে তুমি এটা করে দেখাবা। দেখানোর পরে এরপরে দেখো যেটা প্রমাণ করতে বলছে সেটার মধ্যে দেখো কি হয়েছে, এক্স টেন আলফা কমন নেওয়া হয়েছে। তো আমি কি করবো এখান থেকে, তাহলে এই এক্স টেন আলফাটাকে কমন নিয়ে নিব, এক্স টেন আলফাটাকে কমন নিয়ে নিব। কমন নিলে দেখো তো কি থাকবে, এক্স টেন আলফা কমন নিলে এখানে একটা 1 থাকবে, আর এখানে দেখো জি এক্স স্কোয়ার তো আছেই, 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা থাকলো। আর এক্স tan আলফা কমন নেওয়া মানে কি, দেখো এখান থেকে কমন নিছো, তখন কি করছো তুমি 1 পাইছো কিভাবে, এটাকে ভাগ করে, তাহলে এক্স tan আলফা দিয়ে ডিভাইড করা হয়েছে, তাহলে এখানেও আমরা এক্স tan আলফা দিয়ে ডিভাইড করব।
টেন আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কজ আলফা। তো যেহেতু আমরা এক্স টেন আলফা কমন নিছি, তাই আমরা কি করছি, এক্স টেন আলফা দিয়ে ডিভাইড করে দিছি। তাতে কি হচ্ছে, তোমার এখান থেকে একটা এক্স এর সাথে একটা এক্স কাটা যায়, আবার একটা কজ আলফার সাথে একটা কজ আলফা কাটলে এখানে একটা কজ আলফা থাকে। তো দেখো এখানে কি থাকে, টু কজ আলফা সাইন আলফা, দ্যাট ইজ সাইন টু আলফা। তাহলে তুমি দেখতেছো y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস জি এক্স বাই ইউ স্কোয়ার সাইন টু আলফা। তোমরা বুঝতেই পারতেছো এই যে জিটা আছে এটাকে যদি আমি একটু নিচে পাঠিয়ে দিতে পারি তাহলে দেখো কি হয়, y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এটা কি, এটা হলো তোমার আর। তাহলে তুমি বলতে পারো ভাইয়া y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। এইটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাও ট্রাজেক্টরি ইকুয়েশন উইদাউট ইউ। ইউ ছাড়া এই ট্রাজেক্টরি ইকুয়েশন আছে। তাহলে এটা আমার সুবিধা কি, এই ইকুয়েশনের মধ্যে আমাদের ইউ নাই, এবং এটা আমরা অবশ্যই টান মুখস্থ রাখবো, এটা আমরা অঙ্কের মধ্যে ডিরেক্টলি ব্যবহার করবো, বাট প্রমাণ করতে বললে প্রমাণটা করে দেখাবো আর কি। অঙ্কের মধ্যে এটা আমরা ডিরেক্টলি ব্যবহার করব, ঠিক আছে। যে যদি আমাদের প্রশ্নের মধ্যে ইউ দেয়া না থাকে, বা ইউ আলফার মধ্যে একটা মিসিং আর কি, মানে আলফা মিসিং থাকলে তো বেশি সমস্যা, ইউ মিসিং থাকলে আসলে আমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারি। তো আলফা দিয়ে ছাড়া কোনো ইকুয়েশন আমাদের কিন্তু নাই, দেখবা যে সব ইকুয়েশনের মধ্যে কিছু না কোনো জায়গায় আলফা আছে, বাট ইউ ছাড়া দুইটা ইকুয়েশন একটা পাইছি আমরা, একটা হচ্ছে ট্যান আলফা সমান 4h বাই আর, এবং আরেকটা হলো এটা যেটা হচ্ছে ট্রাজেক্টরি ইকুয়েশনটাকে জাস্ট মডিফাই করা হয়েছে। ইটস বেসিক্যালি ট্রাজেক্টরি ইকুয়েশনই, জাস্ট কি নাই, এখানে ইউ নাই। তাহলে আমরা যদি ইউ না দেওয়া থাকে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাকে একটু, আরেকটা প্রশ্ন যেটা ছিল না সেখানে কি বলছে, আলফার মানটা বের করো, এটা আমি লাস্ট স্লাইডেই করে দিচ্ছি, এই স্লাইডেই করে দিচ্ছি। দেখো y বাই এক্স ইকুয়াল টু ট্যান আলফা, আর 1 মাইনাস এক্স বাই আর কিরকম লেখা যায়, আর মাইনাস এক্স বাই আর। কি করছি আমরা, এটাকে এলসিএম করছি, এই এক্সটাকে নিচে নিয়ে আসছি, আর এখানে এলসিএম করলে আর মাইনাস এক্স বাই কি আসে, আর আসে। তাহলে এখানে থেকে তুমি লিখতে পারবা y বাই এক্স, আর এটাকে যদি তুমি এখন লেফট সাইডে নিয়ে আসো, আর বাই আর মাইনাস এক্স ইকুয়াল টু কি আসে, ট্যান আলফা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ট্যান আলফা সমান y বাই এক্স আর বাই আর মাইনাস এক্স। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা আলফা সমান ট্যান ইনভার্স y বাই এক্স আর বাই আর মাইনাস এক্স। এইটাই তোমাকে দেখো পরের স্লাইডে প্রুফ করতে বলছে, পরের স্লাইডে এটা দেখো প্রুফ করতে বলছে। তো পরের স্লাইডে যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে সেটা হুবহু সেম জিনিস, তুমি কিন্তু এটা ওই একই জায়গা থেকে প্রুফ করতে পারবো। মানে তোমাকে যদি বলে যে তুমি হচ্ছে এটা প্রুফ করো, তাহলে প্রথমত তুমি এটা দেখাবা এক্স আর ওয়াই থেকে কিভাবে আসে, যেটা আমি একটু আগে দেখালাম যে কিভাবে, এই যে এই জিনিসটা থেকে যে আমাদের এটা আসে এটাকে তুমি দেখাবা। দেখানোর পরে তুমি এখান থেকে এক্স টেন আলফা কমন নিবা, কমন নিয়ে তুমি এটা প্রমাণ করে দেখাবা, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আর যদি বলে অ্যাঙ্গেলটা বের করো, আরো 3 লাইন করলে তুমি হচ্ছে অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। সো বোর্ড পরীক্ষায় তিনটার যে কোনো দুইটার যে কোনো একটাই আসতে পারে, তোমরা কিন্তু দুইটা একটু দেখে রাখবা, যে এটা কিন্তু আমরা লাস্ট স্লাইডে করে দিছি। এবং এটার ফর্মুলাটা মুখস্থ রাখবা, যে হচ্ছে কি বলতো, y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর, y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটা আমরা কিন্তু টান টান মুখস্থ রাখবো। কেন মুখস্থ রাখবো, এটা আমরা অঙ্কের মধ্যে ডিরেক্ট অ্যাপ্লাই করবো, ঠিক আছে, বোর্ড পরীক্ষায়ও। চলো আমরা দেখি কি আছে। এখানে দেখো একটা ম্যাথ আছে, a cricket ball is hit somehow crosses two walls with a height a and b at the distances b and a from the point of projection. দেখাও যে এর রেঞ্জ হচ্ছে এরকম দেখতে। দেখো এই প্রমাণের মধ্যে কি কি নাই, ইউও নাই আলফাও নাই, প্রশ্নের মধ্যে ইউ আলফা কিছু দেয়া নেই, এবং প্রমাণের মধ্যেও ইউ আলফার কিছু নাই। তো একটা অবজেক্টকে যদি ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে আমি থ্রো করতাম যার একটাও দেয়া নাই, তাহলে বলা হয়েছে যে এটা এ আর বি হাইটের দুইটা ওয়াল আছে। ধরো এখানে একটা ওয়াল আছে যেই ওয়ালের হাইট হচ্ছে এ, এবং এখানে একটা ওয়াল আছে যেই ওয়ালের হাইট হচ্ছে তোমার বি। দুইটা ওয়াল আছে, একটার হাইট এ, একটার হাইট হচ্ছে তোমার বি। তো এ হাইট আলা যে ওয়ালটা আছে সেটা বি ডিস্টেন্সে আছে, আর বি হাইট আলা যে ওয়াল আছে সেটা এ ডিস্টেন্সে আছে। মানে যেটার হাইট হচ্ছে তোমার এ, তার ডিস্টেন্সটা হলো তোমার বি, আর যেটা হাইট হচ্ছে বি, তার ডিস্টেন্সটা হলো তোমার এ। এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই এ আর বি তো আপনার ডাটা এখানে ম্যাচ করে নাই, কোনটা বড় কোনটা ছোট তো মিলে নাই। ইট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট ওরা প্রশ্ন যেভাবে বলছে তুমি সেভাবে চিন্তা করো।
তো দেখো এইখানে একটা পয়েন্ট তাহলে আমি পাইলাম এ পয়েন্ট, এটা হচ্ছে বি কমা এ। আর এখানে মনে করো একটা পয়েন্ট পাইলাম, এটা মনে করো বি পয়েন্ট, এটা হলো এ কমা বি। এটা যদি আমাদের অরিজিন হয়, দেখো যে ভাইয়া এই ওয়ালের হাইট হচ্ছে এ এবং এর ডিস্টেন্সটা হচ্ছে বি। এই ওয়ালের হাইট হচ্ছে বি, তার ডিস্টেন্সটা হলো এ। তাহলে এটা বি কমা এ, এটা হলো এ কমা বি। তাহলে এই পয়েন্টটা হলো বি কমা এ, এই পয়েন্টটা হলো এ কমা বি, যেটা ওই কার্ভের উপর অবস্থিত। তাহলে আমরা যদি বলি যে ভাইয়া কার্ভের ইকুয়েশনটা কি হবে বা ট্রাজেক্টরির ইকুয়েশনটা কি হবে, ট্রাজেক্টরির ইকুয়েশনটা তুমি এইভাবে লিখতে পারবা যে ভাই যেহেতু এখানে ইউ আলফা দেয়া নেই, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। বা তুমি একটুখানি এটাকে মডিফাই করে নিতে পারো, y ইকুয়াল টু এক্স টেন আলফা আর মাইনাস এক্স বাই আর, এটা লিখতে পারো। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন এই যে কার্ভের ইকুয়েশনটা আছে, এটা এ বিন্দু দিয়ে যায়। তুমি বলতে পারো ভাইয়া 1 নাম্বারটা এ, বি কমা এ পয়েন্ট দিয়ে যায়, তো তুমি y এর জায়গায় এ লিখতে পারো, এক্স এর জায়গায় বি লিখতে পারো, বি টেন আলফা আর মাইনাস বি বাই আর। এটা মনে করো 2 নাম্বার। আবার 1 নাম্বারটা তোমার হচ্ছে বি এ বি পয়েন্ট দিয়ে যায়, y এর জায়গায় বি লিখতে পারো, আসবে এ টেন আলফা আর মাইনাস এ বাই আর, এভাবে আসে। তাহলে কি হলো ব্যাপারটা, তুমি বলতে পারো ভাইয়া দেখেন 1 নাম্বারটা যদি তোমার এই বি কমা এ পয়েন্ট দিয়ে যায়, তাহলে y এর জায়গায় আমরা এ বসাতে পারি, এক্স এর জায়গায় বি বসাই দিতে পারি। আবার যদি এ কমা বি পয়েন্ট দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা ওখানে সাবস্টিটিউট করে দিতে পারি। এটা জাস্ট আমাদের ঠিক ইয়ার মতো, স্ট্রেট লাইন চ্যাপ্টার বা কোনিক চ্যাপ্টারের মতো, যে পয়েন্ট দিয়ে যায় ওই পয়েন্টটা দিয়ে আমরা স্যাটিসফাই করে দিলাম। এবার খেয়াল করো, প্রমাণের মধ্যে কিন্তু ইউ বা আলফার কিছু নাই। তো এখানে যে কোথাও ইউ নাই ঠিক আছে, বাট এখানে আলফা আছে। মানে কি আছে, আলফা আছে। আমরা যদি 2 নাম্বারকে 3 নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে এই আলফার পার্টটা হাওয়া হয়ে যাবে। আমরা এই জন্য কি করবো, আমরা 2 নাম্বারকে 3 নাম্বার দিয়ে ডিভাইড করবো, যেন প্রমাণের মধ্যে আলফা যেটা ছিল না ওটা যেন আমাদের আসে। তাহলে 2 নাম্বারকে আমরা এখন কি করব, 3 নাম্বার দিয়ে ডিভাইড করব। তাতে কি কি কাটা যাবে দেখো, এই ট্যান আলফা পার্টটা কাটা যাবে, এটাতে আমরা খুবই হ্যাপি, কারণ প্রমাণের মধ্যে আলফা নাই। এবং এই আর দুইটা কাটা যাবে, দুইটা আর আছে, এই দুইটা কাটাকাটি যাবে, বাকিগুলো থাকবে। তাহলে তুমি বলতে পারো ভাই কি কি থাকবে, থাকবে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই এ ট্যান আলফা বাদ, এখানে থাকবে আর মাইনাস বি, এখানে থাকবে আর মাইনাস এ, এরকম থাকবে। তাহলে ভাগ করার পর এরকম আসবে এ বাই বি ইকুয়াল টু বি বাই এ আর মাইনাস বি বাই আর মাইনাস আর, বাকিগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে তুমি এখন গুণ করে দিতে পারো যে ভাইয়া এখানে দেখেন এ স্কোয়ার ইন্টু আর মাইনাস এ স্কোয়ার ইন্টু আর মাইনাস এ আসলো, আর এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার ইন্টু আর মাইনাস বি, এটা পাবা। তো গুণ করে দিলে দেখো কি আসে, এ স্কোয়ার আর মাইনাস এ কিউব বি স্কোয়ার আর মাইনাস বি কিউব, এরকম রেজাল্ট আসে। তাহলে তুমি বলতে পারো ভাই এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে তুমি যদি আর কমন নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আর, তাহলে আসবে এ কিউব মাইনাস বি কিউব। তোমরা বুঝতেই পারতেছো ভাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে, আবার এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে। চলো আমরা ফর্মুলাগুলো বসাই দিই। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি, এটার সাথে কি আছে আর। আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্তেছো যে ভাইয়া দেখেন দুই পাশ থেকে এ আর বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লেখা যায় আর এর ভ্যালু ওই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, প্রমাণিত। এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে দেখো এই যে ট্রাজেক্টরি ইকুয়েশনটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি, খুবই নাইস, খুবই ইজি। আশা করতেছি তোমাদের কাছে এটা মানে ট্রাজেক্টরি ইকুয়েশনটা ব্যবহার করে এটা প্রুফ করে ফেলছি। কেন ট্রাজেক্টরি ইকুয়েশন ব্যবহার করলাম, বেসিক্যালি ভাইয়া কার্ভের উপরে যখন তোমার ডিস্টেন্স এবং পয়েন্ট বলা থাকবে, তাহলে বেসিক্যালি কি এক্স আর ওয়াই দেয়া আছে, তখন আমরা ট্রাজেক্টরি ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। এক্স আর ওয়াই দেওয়া থাকলে ট্রাজেক্টরি ইকুয়েশন অ্যাপ্লাই করবো ঠিক আছে, বাট এখানে ভাই ইউ এবং আলফা দেয়া নেই। তাহলে আমরা এমন ট্রাজেক্টরি ইকুয়েশনটা ব্যবহার করব যেখানে তোমার ইউ আলফার মধ্যে একটা নাই। তো এটার মধ্যে হচ্ছে তোমার সেটা হচ্ছে আমরা মডিফাই করে কি বানাইছি, এরকম বানাইছি, এটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, ডান। তাহলে এখন চলো পরটাতে যাই। দেখো অ্যান অবজেক্ট ইজ থ্রোন
an object is thrown at an angle 45 degree from the point where x distance along and the foot of a vertical wall. It passed right over the wall and landed at distance y on the other side. তো বলছে যে show that the height of the wall is এত। ভালো করে পড়ো, একটা ওয়াল আছে, একটা অবজেক্টকে ধরো তোমার ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, আলফার মান 45 ডিগ্রি, বাট প্রশ্নে এই আলফার মানটা দেয়া নেই, আলফা নট গিভেন, সরি ইউ নট গিভেন, প্রশ্নে ইউ কিন্তু দেয়া নেই, এটা খেয়াল করো। প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে বলা আছে যে এখানে একটা ওয়াল আছে, একটা ওয়াল আছে, এই ওয়ালের হাইট ধরো এইচ, এই ওয়াল থেকে এক্স মিটার দূর থেকে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে, মানে এই ওয়াল থেকে এক্স মিটার দূর থেকে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে, অবজেক্টটা ওয়ালের ঠিক উপর দিয়ে যায় এবং ওয়ালের ওই পাশে ওয়াই মিটার দূরে গিয়ে পড়ে, ওয়ালের ওই পাশে কি করে ওয়াই মিটার দূরে গিয়ে পড়ে। তাহলে খুবই সিম্পল, যে একটা অবজেক্টকে আমরা ইউ ভেলোসিটিতে মনে করো আলফা অ্যাঙ্গেলে থ্রো করছি, আলফার মান দেয়া আছে, ইউ এর মান দেয়া নেই, তো একটা ওয়াল আছে, সেই ওয়াল থেকে এক্স মিটার দূর থেকে থ্রো করা হয়েছে, সেটা ওয়ালের ঠিক মানে অবজেক্টটা উপরে দিয়ে যাচ্ছে ওয়ালের এবং ওই পাশে গিয়ে ওয়াই ডিস্টেন্স দূরে গিয়ে পড়ে। তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট কথা বলতে পারি, ভাই দেখেন এইটার হরাইজন্টাল রেঞ্জ হবে আপনার এক্স প্লাস ওয়াই, আর এর মান হবে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, ইকুয়েশন দেওয়া লাগবে না, এটা এক্স প্লাস ওয়াই লিখে রাখলাম, ঠিক আছে। ছবির মধ্যে দেখা যাচ্ছে যে ভাই এক্স এর সাথে ওয়াই যোগ করলে আমরা টোটাল কি পাচ্ছি, হরাইজন্টাল রেঞ্জটা পাচ্ছি। এখন তোমাকে বলা হয়েছে কি, তোমাকে বলা হয়েছে যে তোমার এটার হাইট বের করতে হবে। তো আমি দেখতে পারতেছি যে ভাই এর উপরস্থ একটা পয়েন্ট যদি আপনি দেখেন, এই পয়েন্টটা হলো এক্স এইচ, এটা মনে করো এ পয়েন্ট, এটা হলো এক্স কমা এইচ। এই যে কার্ভের উপরস্থ একটা পয়েন্ট জানি, একটা কোঅর্ডিনেট জানি, বা এক্স আর ওয়াই এর মানটা জানি, তাহলে আমরা ট্রাজেক্টরি ইকুয়েশন ব্যবহার করব। বা যেহেতু ইউ এর মান দেয়া নেই, তাহলে আমরা ইউ ছাড়া ইকুয়েশনটা ব্যবহার করব, এবং আর এর মানও দেখো আমাদের জানা আছে। তো তাহলে আমাদের ট্রাজেক্টরি ইকুয়েশনটা কি হবে, এরকম হবে না, ওয়াই সমান এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, এটা হওয়ার কথা ছিল। তো আমরা এখানে জাস্ট হচ্ছে প্রাইম দিচ্ছি, প্রাইম দিচ্ছি কেন, কারণ এখানে এক্স আর ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই এখানে কি কনস্ট্যান্ট, এই জন্য আমরা এখানে প্রাইম চিহ্ন দিচ্ছি, যে ভাইয়া ভ্যারিয়েবলটাকে অন্য নাম্বার দিচ্ছি, যে এক্স আর এখানে অন্য কাজে ব্যবহার করতেছি আমরা, সো এখানে আমরা জাস্ট ভ্যারিয়েবলটাকে এভাবে লিখছি। তো তুমি এখানে তাহলে দেখতে পারো ভাইয়া ওয়াই প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম ট্যান আলফার মান 45 ডিগ্রি 1 মাইনাস এক্স প্রাইম বাই এক্স প্লাস ওয়াই, এটা লেখা যায় আর এর মানটা, যেমন করে 1 নাম্বার দিলাম। 1 নাম্বার ইকুয়েশনটা তোমার হচ্ছে এই যে এ পয়েন্ট দিয়ে যায়, এক্স কমা এইচ পয়েন্ট দিয়ে যায়, তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা এ এক্স কমা এইচ পয়েন্ট দিয়ে গেলে আমরা পাই, দেখো ওয়াই প্রাইমের জায়গায় তাহলে বসবে এইচ, এক্স ট্যান 45 এর মান 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই, ডান। তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, দেয়ারফোর এইচ ইকুয়াল টু এক্স 1 এক্স প্লাস ওয়াই, এখানে আসে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। তাহলে দেখো আমাদের এইচ এর মান দেখো কি আসে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, প্রমাণিত। দেখো এটা বের করতে বলছিল এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তোমার এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেল, ঠিক আছে, শেষ। তাহলে দেখো এখানে কি হয়েছে, খুবই সহজ ম্যাথ ভাইয়া, বেসিক্যালি এর উপরস্থ আলফার মান 45 ডিগ্রি দেওয়া আছে, আর উপরস্থ একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে আর এর মান আবার দেওয়া আছে যে তোমার এক্স প্লাস ওয়াই, তুমি এখানে আর এর মানটা বসাই দিলে এক্স প্লাস ওয়াই, এরপরে এটা এই পয়েন্ট দিয়ে পাস করে, এখানে তুমি পয়েন্টটা বসাই দিলেই হয়ে যাবে, ডান। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা ম্যাথ আছে, যেটা একটা অনেক কটকটি সালে একবার বুয়েটে আসছে 1996 সালে, আবার তোমার হচ্ছে এটা সিলেট বোর্ডে আসছে 2003 সালে। তো অঙ্কটা আমরা একটু পড়ি, এটা লিখে দেওয়া যে মাস্ট সি টাইপের ম্যাথ, পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া টাইপের ম্যাথ, হ্যাঁ, তাহলে কিন্তু পরীক্ষা আসতে পারবে না। An object is projected at an angle alpha in such a way, alpha angle project করা হয়েছে বলা আছে, it crosses right over two walls of height a separated by a 2a distance, দুইটা ওয়াল আছে, দুইটা ওয়ালেরই হাইট হচ্ছে a এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2a, তাহলে আমাকে দেখাতে হবে এটার হরাইজন্টাল রেঞ্জ আর এর মান হচ্ছে 2a cot alpha by 2, ওকে। তাহলে এখন দেখো কি ঘটনা ঘটছে, একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে ধরো আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, বাট দুঃখজনক হলেও সত্য এখানে ইউ দেয়া নাই, ঠিক আছে, ইউ দেয়া নাই, ভালো কথা। তো ধরো এখানে আমার
দুইটা ওয়াল আছে, দুইটা ওয়ালেরই হাইট হচ্ছে এ, দুইটা ওয়ালেরই হাইট কত এ, এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হলো টোয়াইসে, এই ডিস্টেন্সটা কত টোয়াইসে। এখন তুমি যেটা বলতে পারবা ভাই দেখেন এইটা যেহেতু একটা প্রজেক্টাইল তাহলে এটা দুই পাশ তো সিমেট্রিক তাই না, তাহলে এইখানে তোমার যদি এই ডিস্টেন্সটা যত হবে এই এ হাইট থেকে এই পাশের ডিস্টেন্সটা কি এক্স্যাক্টলি সেম হবে, তবে তুমি বলতে পারো ভাই দেখেন এইটুকু যদি আপনার এক্স হয় এটাও কি আসবে এক্স আসবে, এটা হলো প্রথম কথা। কেন? কারণ ভাই এইটা এ হাইট এটাও এ হাইট, দুইটা ওয়ালের হাইট সেম, তাহলে এখান থেকে এটা যত দূরে আছে মানে এই দূরত্বটুকু যত এই দূরত্বটুকু এক্স্যাক্টলি তত। যা তুমি এখান থেকে কি বলতে পারবা, তুমি বলতে পারো ভাই দেখেন এটা যদি আমাদের পুরা কি হরাইজন্টাল রেঞ্জ হয় তাহলে আর এর মানটা কত আসবে, আর এর মানটা তুমি লিখতে পারবা এক্স প্লাস টু এ প্লাস এক্স, মানে তুমি এখান থেকে লিখতে পারবা টু এক্স এর মান আর মাইনাস টু এ, বা এক্স এর মান লিখতে পারবা আর মাইনাস টু এর অর্ধেক। এটা জাস্ট আমরা একটু বের করে রাখলাম, এক্স এর মান বের করে রাখলাম আর মাইনাস টু এর অর্ধেক, এটা জাস্ট একটু বের করে রাখছি লাগতে পারে তার জন্য। তাহলে দেখো এই প্রজেক্টাইলটা যে যে পয়েন্ট দিয়ে যায় পয়েন্টগুলো তুমি যদি একটু অবজার্ভ করো, এটা হলো এক্স কমা এ পয়েন্ট দিয়ে যায়, আবার এটা কি করে এটা তোমার এক্স প্লাস টু এ কমা এ পয়েন্ট দিয়ে যায়, এক্স প্লাস টু এ কমা এ পয়েন্ট দিয়ে যায়। ভালো কথা। তো এখানে এক্স যেহেতু একটা কাজে ব্যবহার করতেছি আমরা আমরা আবারও কিন্তু বলতে পারি ভাই ট্রাজেক্টরি ইকুয়েশনটা আমরা দিচ্ছি, ট্রাজেক্টরি কেন নিচ্ছি কারণ দুইটা পয়েন্ট জানা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর। এখন তুমি এটাতে যেটা করতে পারো ভাই এটা হলো এই পয়েন্ট দিয়ে যায় এ পয়েন্ট দিয়ে যায় এক নাম্বারটা, বা তুমি এটা একটু মডিফাই করে ফেলতে পারো, আগে মডিফাই করতে পারো যে ভাই দেখেন ওয়াই প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম ট্যান আলফা আর মাইনাস এক্স বাই আর। ওকে, এটাকে এক নাম্বার দাও। ওকে, তাহলে এইটা কোন বিন্দু দিয়ে যায়, এই পয়েন্টটা দিয়ে যায়, এই পয়েন্টটা দিয়ে যায়। এর মধ্যে তুমি দেখতে পারতেছো যে তোমার এই যে এই পয়েন্টটা সুন্দর দেখতে আর এই পয়েন্টটা একটু বিশ্রী দেখতে, তো অবভিয়াসলি যেটা সুন্দর দেখতে ওই পয়েন্টটা আমরা বসাবো। তা তুমি বলো ভাই এক নাম্বারটা তোমার কোন পয়েন্ট দিয়ে যায়, এ এক্স কমা এ পয়েন্ট দিয়ে যায়, তাহলে তুমি ওয়াই এর জায়গায় বসাবা এ, এক্স এর জায়গায় বসাবা এক্স ট্যান আলফা আর আর মাইনাস এক্স বাই আর। ওকে, ওয়াই এর জায়গায় বসাবা এ, এক্স এর জায়গায় বসা এক্স প্রাইম এর জায়গায় বসাবা এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান তো আমরা জানি, এখানে দেখো আর মাইনাস এক্স আসছে, তো আমরা যদি এখান থেকে আর মাইনাস এক্স এর মানটা একটু বের করে ফেলি, আর মাইনাস টু এ বাই টু, তো তুমি এখানে লিখতে পারো ভাইয়া টু আর মাইনাস আর প্লাস টু এ ডিভাইড বাই টু। তো এখান থেকে দেখো আর মাইনাস এক্স এর ভ্যালুটা এরকম আসতেছে আর প্লাস টু এ বাই টু, আর মাইনাস এক্স এর মান আসতেছে আর প্লাস টু এ বাই টু, এটার মান আসতেছে আর প্লাস টু এ বাই টু, আর শুধু এক্স এর মান আসতেছে আর মাইনাস টু এ বাই টু। শুধু এক্স এর মানটা আর মাইনাস এক্স এর মানটা আমরা এখানে চলো বসাই দিই, যে ভাই এখানে দেখেন কি আসে এ ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে আর মাইনাস টু এর অর্ধেক, আর এখানে টেন আলফা তো আছেই, আর এখানে দেখো আর মাইনাস এক্স এর ভ্যালু আর প্লাস টু এ বাই টু, নিচে আছে আর, বা তুমি একবার লিখে দিতে পারো আর মাইনাস এ বাই টু আর, এটা লিখে দিতে পারো একবারে, যে আর মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে এরকম দেখতে আসে। তাহলে দেখো কি হচ্ছে এই যে আর মাইনাস টু এর সাথে আর প্লাস টু এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ হলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তুমি এখানে লিখতে পারবা ভাই দেখেন therefore a equal to আর স্কোয়ার মাইনাস টু এ হোল স্কোয়ার, আর নিচে দেখো নিচে হচ্ছে টু আর আর টু প্লাসে ফোর আর ইন্টু টেন আলফা, এটা রেজাল্ট আসে। তো এখান থেকে দেখো টেন আলফার মান কত আসে, টেন আলফার মান আসে হচ্ছে ফোর এ আর ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস টু এ হোল স্কোয়ার। এখান থেকে আলফার মান তুমি পাবা টেন ইনভার্স ফোর এ আর আর স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার। তোমাদেরকে একটা জিনিস একটু মনে করাই দিই, দেখো তোমরা ট্রিগোনোমেট্রির ইনভার্স ট্রিগোনোমেট্রির অঙ্ক করছো,
ট্যান ইনভার্সের যত ফর্মুলা আছে, একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দেই, যেমন এই ফর্মুলাটা দেখো, ট্যান ইনভার্সের যত ফর্মুলা আছে সবার একটা স্পেশালিটি হচ্ছে এই পজিশনে 1 আছে। তুমি ট্যান ইনভার্সের সমস্ত ফর্মুলা চেক করে দেখতে পারো, সমস্ত ফর্মুলাতে ওই পজিশনটাতে কি আছে, 1 আছে। ওই পজিশনে যদি 1 না থাকে তাহলে ট্যান ইনভার্সের কোনো ফর্মুলা হয় না। তাহলে তুমি দেখতেছো ভাইয়া এই পজিশনে তো 1 নাই, আর স্কোয়ার আছে। এটা কাজ করে চলেন ভাই, এখানে 1 বানানোর জন্য আমরা আর স্কোয়ার কমন নেই, তাহলে ভাই ট্যান ইনভার্সের ফর্মুলা পাওয়া যাবে। ট্যান ইনভার্স আর স্কোয়ার, এখানে 4 আর থাকলো, আর চলো এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিই, কমন নিলে হবে 1 মাইনাস 2a বাই আর হোল স্কোয়ার। আর স্কোয়ার কমন নিলে যেটা হবে, এইখান থেকে একটা আর কাটাকাটি যাবে, তাহলে এই আরটাকে আমরা উপরে পাঠিয়ে দিই, দেখি কি আসে। এখান থেকে আসে আলফা সমান ট্যান ইনভার্স 4a বাই আর, তো তুমি এরকম লিখতে পারো 2 ইন্টু 2a বাই আর 1 মাইনাস 2a বাই আর হোল স্কোয়ার। তোমরা যদি দেখো একটা ঘটনা ঘটে গেছে, ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা কি বেসিক্যালি 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। এখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে 2a বাই আর, ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এখানে বলতে পারো ভাই দেখেন তাই তো হয়ে গেল, তাহলে ভাই এখানে এরকম লেখা যায় আলফার ভ্যালু হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। এখান থেকে কি আসবে, আলফা বাই 2 এর মান আসবে ট্যান ইনভার্স 2a বাই আর। বোথ সাইডে ট্যান নিলে কি হবে, ট্যান আলফা বাই 2 এর মান আসবে 2a বাই আর। তাহলে এখান থেকে হবে আর এর মান 2a ডিভাইডেড বাই ট্যান আলফা বাই 2। তাহলে এখান থেকে দেখো আর এর মান আসবে 2a, ট্যান আলফা বাই 2 কে উল্টাই দিলে কট আলফা বাই 2 হবে, 2a কট আলফা বাই 2। তাহলে আর এর মান আসলো 2a কট আলফা বাই 2। এটা আমরা একটু প্রুফ, এটা একটু টানটান মুখস্থ রাখতে পারি, এটা আমাদের হয়তো কখনো অ্যাটলিস্ট উত্তর মেলানোর কাজে হইলেও লাগতে পারে। আর সমান কত আসলো, 2a কট আলফা বাই 2। তাহলে কি হলো, এ হাইটের দুইটা ওয়াল আছে, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2a, এটা আমরা দেখলাম। এখন যদি এইটা এক্স হয়, এই পাশের টুকু এক্স হবে কেন, কারণ ভাই এই দুটো যেহেতু সেম হাইটের ওয়াল, তাহলে এটা সিমেট্রিক, তাহলে এই পাশের দুইটা অংশ কি হবে, সিমেট্রিক হবে। এক্স প্লাস 2a প্লাস এক্স, এটার মান হচ্ছে আর। তাহলে এখান থেকে 2x এর মান আসে আর মাইনাস 2a, এক্স এর মান আসে আর মাইনাস 2a বাই 2। আচ্ছা, তাহলে আমাদের ট্রাজেক্টরি ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু x tan আলফা 1 মাইনাস x বাই r। তো জাস্ট এখানে প্রাইম দিছি কারণ x কে আমরা এখন অন্য কাজে ব্যবহার করতেছি। y প্রাইম ইকুয়াল টু x প্রাইম tan আলফা r মাইনাস x প্রাইম বাই r। এই জিনিসটা তোমার হলো x, a পয়েন্ট দিয়ে যায়, তাহলে এই y এর জায়গায় a বসাইলাম, x এর প্রাইমের জায়গায় x বসাইলাম, x প্রাইমের জায়গায় x বসাইলাম। এখানে দেখতেছি আর মাইনাস এক্স আসছে, সো আর মাইনাস এক্স এর মানটা আমরা একটু বের করে নিছি যে ভাই এক্স এর মান তো এরকম ছিল, যদি এখানে বসাও দেখবা যে এটা আর প্লাস 2a বাই 2 আসে। তাহলে এখানে এই এক্স এর জায়গায় আমরা বসে দিচ্ছি আর মাইনাস 2a বাই 2, আর আর মাইনাস এক্স এর জায়গায় বসে দিচ্ছি আর প্লাস 2a বাই 2, আর নিচে তো একটা আর ছিলই। তাহলে এখন তোমার এখানে a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, আর এখানে 4 আর হয়ে গেছে, তার সাথে ট্যান আলফা আছে। তাহলে ট্যান আলফার মান আসে 4a আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তো এখানে আলফার মান ট্যান ইনভার্স এরকম আসে। ট্যান ইনভার্সের সমস্ত সূত্রে কি আছে, এই জায়গাটাতে 1 আছে। 1 বানানোর জন্য আমরা এখান থেকে একটা আর স্কোয়ার কমন নিছি, কমন নিলে এখানে আর আর এবং আর কাটাকাটি গিয়ে নিচে একটা আর থাকবে। এই আরটাকে আমরা উপরে পাঠিয়ে দিলে 4a আর যেহেতু আছে 4a বাই আর, তাহলে 2 ইন্টু 2a বাই আর 1 মাইনাস 2a বাই আর হোল স্কোয়ার, এটার সাথে মেলানোর জন্য এভাবে লিখছি। তাহলে ট্যান ইনভার্সের ফর্মুলা চলে আসছে, ট্যান ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার হচ্ছে 2 ট্যান ইনভার্স x এর ফর্মুলা। তাহলে আলফা বাই 2 এর মান আসবে ট্যান ইনভার্স এত, দুই সাইডে ট্যান নিলে হবে ট্যান আলফা বাই 2 এর মান 2a বাই আর, আর এর মান আসছে তাহলে কত, 2a বাই ট্যান আলফা বাই 2। তো ট্যান আলফা বাই 2 কে উল্টাই দিলে কি হবে, কট আলফা বাই 2। তাহলে আমাদের কিন্তু এই প্রুফটা হয়ে গেছে। তো এই ম্যাথটার একটা দেখো ভার্সন আছে এখানে, যেটা অনেক আগে বোর্ড পরীক্ষায় আসছিল, সেটা হলো a projected object is projected at an angle 60 degree with the horizon, বলছে যে it crosses over two walls of height 3.5 meters and at a distance of 7 meter। দেখো এটা একদম মিলে গেছে, a এর মান যত তার দ্বিগুণ হাইটে a আর 2a, তাহলে আলটিমেটলি তোমার এখানে কি হবে, তাহলে এখানে বলছে যে হরিজন্টাল রেঞ্জ কত, হরিজন্টাল রেঞ্জের সূত্র কি, 2a cot alpha by 2, এটা ছিল ফর্মুলা। তো 2 এর মান দেখো 7, 7 cot 60 ডিগ্রি বাই 2, cot 30, cot 30 এর মান কিন্তু √3, তাহলে 7√3 মিটার। তো 7√3 মানে কি, 7√3 মানে তুমি বলতে পারো ভাইয়া 12.124, 12.12 মিটার, এটুকু এরকমই থাক। তো দেখো এই অঙ্ক কিন্তু এখানে এটা আনসার হবে।
তাহলে বোর্ড পরীক্ষায় কিন্তু তুমি এইভাবে করতে পারবা না, বাট এটা আনসার তুমি মিলাইতে পারবা যে ভাই দেখেন আমি একটু মিলাই দেখি যে আমার আনসারটা ঠিক আছে কিনা। বোর্ড পরীক্ষা আসলে কি করবা? বোর্ড পরীক্ষা আসলে দেখো যেহেতু ডাটা দেওয়া আছে এটা খুব ইজিলি করতে পারো যে ভাই ইউ এর মান দেয়া নেই, ঠিক আছে, আলফার মান 60 ডিগ্রি দেওয়া আছে। এখন এখানে দুইটা ওয়াল আছে, এইটা হলো তোমার 3.5 মিটার, এটাও 3.5 মিটার, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো 7 মিটার। তাহলে তুমি যদি বলো ভাই এখানে যদি এটা এক্স হয়ে থাকে, এটাও ভাই এক্স হবে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ আর এর মান কত আসবে? 2x+7। আর এর মান আসবে 2x+7। এখান থেকে চাইলে তুমি এক্স এর মানও বের করতে পারো, বাট আমি বের করতেছি না, আর এর মান 2x+7 আছে। এবং এর উপর একটা পয়েন্ট দেখো এক্স, 3.5, আর একটা পয়েন্ট হচ্ছে x+7, 3.5। তো অবশ্যই এই পয়েন্টটা সুন্দর, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করতেছি। দেখো পয়েন্ট দেওয়া আছে যেহেতু y = x tan alpha 1 - x/r, তো তুমি এখানে r এর ভ্যালুটা 2x+7 বসাই দিতে পারো। তা দেখো y এর ভ্যালুটা কি? এক নাম্বার তুমি এরকম লিখতে পারো যে এক নাম্বারটা তোমার কোন পয়েন্ট দিয়ে যায়? এ পয়েন্ট দিয়ে যায়। এক নাম্বারটা এ x, 3.5 পয়েন্ট দিয়ে গেলে আমরা পাই y এর ভ্যালুটা হবে 3.5, x এর প্রাইমের জায়গায় x tan 60 ডিগ্রি 1 - x/r এর মান 2x+7। তাহলে চলো এখানে এখন আমরা লসাগু করি, দেখি কি আসে। 3.5 x tan 60 এর মান √3, আর এটাকে এলসিএম করলে কি আসবে? 2x+7 2x+7 - x। তাহলে এখন গুণ করে দাও, দেখো কি আসে। 3.5 × 2x+7 ইকুয়াল টু তোমার আসে হচ্ছে √3x, আর এখানে থেকে x+7। তাহলে গুণ করে দাও, 7x + 3.5 × 7 24.5 √3x² + 7 √3x। এখন দেখো x² একটা কোয়াড্রেটিক, মানে x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। x এর কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা যদি এখন মানটা বের করি, x এর এত 7 √3 - 7, আর এটা -24.5, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে x এর ভ্যালু 2.5621, এত। x এর মানটা হচ্ছে এত। x এর মান বের করতে বলে না, r এর মান বের করতে বলছে। নাও r এর মান কত ছিল? r এর মান ছিল 2x+7। r এর মান কত ছিল? 2x+7, ওইখানে, এই যে এখান থেকে। তাহলে r এর মানটা এখানে বসাই দাও, 2 × x এর মান কত? 2.5621 + 7, দেখো কত আসে। ওই যে 12.124, আর এর মান আসে 12.12 এত মিটার। তাহলে বোর্ড পরীক্ষা আসে তুমি কিন্তু এইভাবে করে ফেলতে পারো, তোমার অত কষ্ট করা লাগবে না, যেহেতু এখানে নাম্বার দেওয়া আছে। নাম্বার দেওয়া থাকলে কিন্তু অঙ্কটা আরো সহজ হয়ে যায়, ঠিক আছে, আরো ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পারতেছি। ডান। তাহলে এটা আমরা বুঝলাম যে আমাদের ট্র্যাজেক্টরি ইকুয়েশনের যে হচ্ছে একটা মডিফাইড ফর্ম আছে, এটা কখন অ্যাপ্লাই করবো? যখন ইউ এবং আলফার মধ্যে অ্যাটলিস্ট একটা দেয়া না থাকে, স্পেশালি ইউ দেয়া না থাকে, ঠিক আছে। তো এটা আমরা অ্যাপ্লাই করে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবো। এখানেও কিন্তু ইউ দেওয়া ছিল না, সেই জন্য আমরা ট্র্যাজেক্টরির ফর্মটা অ্যাপ্লাই করছি, ইউ ছাড়া ফর্মটা অ্যাপ্লাই করছি। ওকে, এখন দেখো তোমাদেরকে আমরা বলতেছি যে একটা প্রজেক্টাইলকে যদি আমরা একটা সার্টেন হাইট থেকে থ্রো করি, যে ধরো একটা প্রজেক্টাইলকে আমরা একটা সার্টেন হাইট, ধরো এইচ থেকে থ্রো করলাম, বা বলতে পারো এইচ বা ওয়াই থেকে থ্রো করলাম, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিছুই হবে না ভাইয়া, জাস্ট আগের মতোই। এটাকে ধরো ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করলাম, প্রজেক্টাইলটা কি হবে? এরকম ভাবে এসে নিচে পড়বে, তাই না? এইভাবে নিচে পড়বে। তো দেখো কোনো না কোনো টাইমে প্রজেক্টাইলটা, ধরো এটা যে আমাদের ডেটাম ছিল, আমরা জেনারেলি কি করি প্রজেক্টাইলের জন্য? ডেটাম থেকে এই জিনিসটা উপরে বসি, তাই না? উপরে থাকে, উপরের দিকটাকে পজিটিভ ধরি, তাই না? তাহলে উপরের দিকটাকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে কোনো জিনিস ডেটাম থেকে যদি নিচে নামে, ধরো এরকম জায়গায়, এটা ধরো এইখানে আসছে কোনো একটা টাইমে, এই ক্ষেত্রে ওয়াই এর মানটা আসলে কি হবে? ওয়াই এর মানটা নেগেটিভ হবে। কেন?
ওয়াই এর মানটা নেগেটিভ হবে কারণ হচ্ছে তোমার ডেটামের থেকে উপরের দিকটা তুমি পজিটিভ ধরছিলা, তাহলে এটা যেহেতু ডেটাম থেকে নিচে চলে আসছে তাই উপরের দিকটার জায়গায় নিচের দিকটা পজিটিভ হবে। মানে আমরা এখানে এই সূত্রই অ্যাপ্লাই করব, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আমরা এটাই অ্যাপ্লাই করব। অথবা y ইকুয়াল টু যেটা আমাদের নর্মাল সূত্র আছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করবো। যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, যেটা দরকার সেটা অ্যাপ্লাই করবো আর কি। তো তার মধ্যেও তোমরা খেয়াল রাখবা যে এই y এর মানগুলোটা নেগেটিভ বসাবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করবা বাট y এর মানটাকে নেগেটিভ বসাতে হবে। কেন? কারণ হচ্ছে ভাই এটা হলো ডেটাম থেকেও নিচে আসছে, ডেটাম থেকে উপরে থাকলে তখন কি করবে? প্লাস দিবা। তোমার চিহ্ন টিহ্ন চেঞ্জ করার দরকার নেই প্রজেক্টাইলের জন্য, জাস্ট তুমি চিন্তা করবে যে ভাই এটা ডেটাম থেকে উপরে থাকলে এটা কি হবে? প্লাস চিহ্ন হবে, ডেটাম থেকে নিচে থাকলে তখন কি হবে? মাইনাস চিহ্ন হবে। এটা হচ্ছে এটা, যে ডেটাম থেকে যদি নিচে চলে যায় মানে যে হাইট থেকে থ্রো করছিলা তার থেকেও যদি নিচে চলে যায় তাহলে আলটিমেটলি আমরা কি করব? আমরা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন বসা দিব। ডান। তো দেখো আমাদের তাহলে এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা খুবই ফেমাস একটা ম্যাথ। A player throws the ball from a height of 3.5 meters above the ground at an angle of 30 degree with the velocity of 9.8 meter per second. Another player catches the ball at the height 2.1 meter. ঠিক আছে? কি ঘটনা ঘটছে দেখো, ছবির মধ্যে যেরকম দেয়া আছে কি ঘটছে যে এইখানে দেখো আমাদের ধরো একজন প্লেয়ার একটা বলকে থ্রো করছে 3.5 মিটার হাইট থেকে, সেই বলটা প্রজেক্টাইল ভাবে গেছে, সেটাকে আরেকজন প্লেয়ার 2.1 মিটার হাইট থেকে ধরে ফেলছে। 2.1 মিটার হাইট থেকে ধরে ফেলছে মানে কি? মানে তুমি যদি একটু অবজার্ভ করো যে এইখানে তোমার 3.5 মিটার হাইট থেকে একটা বলকে থ্রো করা হয়েছে, আর এখানে তোমার সেটা 2.5 মিটার হাইট থেকে ধরে ফেলা হয়েছে। 2.1 সরি। তুমি যদি তাহলে অবজার্ভ করো তাহলে কি ঘটনা ঘটতেছে দেখো, কি ঘটনা ঘটতেছে দেখো যে একটা বলকে আমরা এখান থেকে থ্রো করছিলাম ধরো তোমার 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এবং এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। অবজেক্টটা 3.5 মিটার থেকে থ্রো করে আমরা যদি 2.1 মিটার থেকে তুমি ধরে ফেলো, তার মানে কি? তার মানে হচ্ছে ডেটাম থেকে এটা নিচে গেছে, ডেটাম থেকে এটা কই গেছে? নিচে গেছে। যে 3.5 মিটার থেকেও কি গেছে? নিচে গেছে। কতটুকু নিচে গেছে? যে ভাই এই যে 3.5 মাইনাস 2.1 তার মানে 1.4 মিটার নিচে গেছে। তার মানে এখানে ওয়াই এর মানটা তাহলে কত হবে বলতো? ওয়াই এর মানটা হবে দেখো ডেটাম থেকে 1.4 মিটার নিচে, এই লেন্থটা 1.4 মিটার, মানে ওয়াই এর মান হবে -1.4। দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, যে ভাই ওয়াই এর মান হবে -1.4। কেন? কারণ ডেটাম থেকে আমরা জেনারেলি কি করি? ডেটাম থেকে আমরা উপরের দিকটাকে জেনারেলি পজিটিভ ধরি। সো এটা যেহেতু নিচে গেছে তাহলে ওয়াই এর মান হবে -1.4। শেষ। তাহলে এখন তুমি এটাকে দুই ভাবে করতে পারো অঙ্কটাকে। একটা হলো তোমার হচ্ছে ভেঙে ভেঙে, প্রসেস ওয়ানটা একটু দেখাই, ভেঙে ভেঙে করতে পারো যে ভাইয়া ওয়াই এর মান হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে তোমার ওয়াই এর মান হচ্ছে -1.4, ইউ এর মান 9.8 সাইন 30 ডিগ্রি টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এখান থেকে দেখো তুমি টাইমের মানটা বের করে ফেলতে পারো। তো দেখো টাইমের মান আসছে এখান থেকে 1.2319 সেকেন্ড। আর প্রশ্নে কি চাইছে? প্রশ্ন তো টাইম চাই নাই, প্রশ্নে বলা হয়েছে যে হাউ ফার অ্যাপার্ট ওয়ার টু প্লেয়ার্স আর কি, মানে এই যে প্লেয়ার দুজন ছিল এই প্লেয়ার দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স কত, বেসিক্যালি এক্স এর মান কত, এক্স এর মানটা কত, এই যে প্লেয়ার যে দুইটা আছে এই প্লেয়ার দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স কত, এক্স এর মান কত, এটা চাইছে তোমার কাছে। তো তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান ইউ কজ আলফা টি, এটা কিন্তু এক্স এর মান আর থেকেও বেশি। সো নর্মাল আর এর সূত্র দিয়ে কিন্তু হবে না, আর থেকেও কিন্তু এক্স এর মানটা বেশি। তাহলে সিম্পলি ইউ কজ আলফা টি অ্যাপ্লাই করবা। ইউ এর ভ্যালু 9.8 cos 30 ইন্টু 1.2319, তাহলে কত আসবে? এটা আসে 10.455 মিটার। এক্স এর মান আসলো 10.455 মিটার। তাহলে এটা প্লেয়ার দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স বের করে ফেললাম আমরা। এটা একটা ওয়ে হতে পারে। কিন্তু দেখো বেসিক্যালি আমাদের ওয়াই দেয়া আছে এক্স বের করতে হবে। সো উই অলওয়েজ হ্যাভ হোয়াট? ওয়াই দেয়া থাকলে এক্স এর ভ্যালু বের করার জন্য উই অলওয়েজ হ্যাভ ট্র্যাজেক্টরি ইকুয়েশন। যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু কি? এক্স ট্যান আলফা
জি এক্স স্কোয়ার 2u² cos স্কোয়ার আলফা। দেখেন ভাই এখানে ওয়াই দেয়া আছে, ওয়াই এর মান কিন্তু -1.4, এক্স এর মান আমরা জানি না, আলফার মান 30 ডিগ্রি, জি 9.8, এক্স স্কোয়ার 2 u² মানে 9.8 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 30 ডিগ্রি। এইটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, একটু সাবধানে, এগুলো লেখার সময় কিন্তু ভুল হতে পারে তোমাদের, সো ঠিকঠাক মতো লিখবা যে ভাইয়া এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 9.8, সব বাম পাশে নিয়ে আসছি, ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 স্কোয়ার ইন্টু এটা কত হয় √3/2, তাহলে 3/4। আচ্ছা, তারপরে -1030 -1.4, তাহলে এখান থেকে তোমার এক্স এর মান ডিরেক্টলি চলে আসে, এই যে এক্স এর মান ডিরেক্টলি চলে আসে 10.455 মিটার। সো এভাবেও কিন্তু তুমি চাইলে এক্স এর মানটা বের করতে পারো, এবং এটা দিয়ে ছোট হবে, বাট এটা দিয়ে তোমার হচ্ছে ভুল হইতে পারে ক্যালকুলেটর দেওয়ার সময়। সো এটা ক্যালকুলেটরে বসানোর সময় অবশ্যই কেয়ারফুল থাকবা, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। তো এটা হলো আমাদের ঘটনা। তাহলে ভাই ওয়াই দেয়া আছে, এক্স এর মান বের করতে হবে, তবে এটা ডেটাম থেকে নিচে গেছে, সো ওয়াই এর মানটা কি হবে, ওয়াই এর মানটা নেগেটিভ হবে, তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো চলো পরেরটাতে যাই। দেখো আ পিস অফ, কি বলা হয়েছে, আ পিস অফ রক ইজ থ্রোন ফ্রম দ্য টপ অফ আ 80 মিটার হাই মাউন্টেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ভেলোসিটি 128। দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হলো 80 মিটার হাই একটা তোমার জায়গা থেকে একটা জিনিসকে ফেলা দেওয়া হয়েছে। এখানে ইউ আলফা দুইটা দেয়া আছে, তো তুমি এখানে বলতে পারো ভাই ইউ আলফা দুইটা দেয়া আছে, ভালো কথা। তাহলে এখানে দেখো তোমার কি হচ্ছে, একটা মাউন্টেন থেকে একটা অবজেক্টকে আমি থ্রো করছি 128 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এবং এটা হরিজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তো এটা যেখান থেকে থ্রো করা হয়েছিল সেই মাউন্টেনের হাইটটা, মাউন্টেনটাকে আমরা অনেক ন্যারো চিন্তা করতেছি, যে অনেক পাতলা একটা মাউন্টেন, এটার হাইট হচ্ছে 80 মিটার। তাহলে কি হয়েছে, এই অবজেক্টটা তোমার এখানে এসে পড়ছে। তো তোমরা এখানে কি বলতে পারো, তোমরা এখানে বলতে পারো ভাই দেখেন, মনে করেন এক্স পরিমাণ হাইট দূরে গিয়ে পড়ছে, তবে এখানেও কিন্তু ভাই এটা আমাদের ডেটাম, এবং আমরা কনসিডার করতেছি উপরের দিক পজিটিভ প্রজেক্টাইলের জন্য। তাহলে তোমার এখান থেকে এই যে ওয়াইয়ের মানটা হবে, ওয়াইয়ের মানটা হবে, ওয়াই নিচের দিকে যেহেতু ওয়াইয়ের মান হবে মাইনাস, এবং কতটুকু গেছে 80, তাহলে ওয়াইয়ের মান আসবে -80। দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যে ওয়াইয়ের মানটা কিন্তু এখানে 80 না, ওয়াইয়ের মানটা এখানে কত, -80। তো বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য মাউন্টেন ওয়ার দ্য রক উইল হিট দ্য গ্রাউন্ড। মানে এটা যদি এটা অনেক একটু ফুট মনে হচ্ছে না, বাট এটা অনেক ন্যারো আর কি, ছোট। তো আলটিমেটলি এই ফুট থেকে কত দূরে গিয়ে হাইট করছে, হিট করছে, এটা তোমাকে বের করতে বলছে। সো আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতেছি y ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u² cos স্কোয়ার আলফা। দেখো তোমার এখানে y দেয়া আছে, x বের করতে বলছে, তো বেসিক্যালি আমরা ট্র্যাজেক্টরি ইকুয়েশন ব্যবহার করলেই ভালো, বা তোমরা আলাদা আলাদা করেও করতে পারো আগের মতো। তাহলে y এর মানটা জাস্ট -80, এটা দেখো 80 এর জায়গায় কিন্তু -80 বসাতে হবে, কারণ ডেটাম থেকে নিচে গেছে, এটা খেয়াল রাখবো আমরা। আর x এর মান আমরা জানি না, tan 630 মাইনাস 9.8 এক্স স্কোয়ার টু 128 স্কোয়ার cos স্কোয়ার 30। তাহলে আবারও ক্যালকুলেটর বসাই দিলে এক্স এর মান চলে আসবে 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 128 স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার cos 30 মান √3/2, তাকে স্কোয়ার করলে 3/4 মাইনাস 1030 মাইনাস 80। তাহলে এখানে 1575 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। অনেক দূরে যাবে, কেন অনেক দূরে যাবে, কারণ হচ্ছে এই ইনিশিয়াল ভেলোসিটিটা অনেক বেশি, 128 মিটার পার সেকেন্ড, মানে যথেষ্ট বড়। সো এটা 1575.21 মিটার যাবে। সো তুমি এরকম কি করতে পারো, এরকম ডিরেক্টলি কিন্তু এটা বের করে ফেলতে পারো। ডান। যদি তোমাকে কখনো জিজ্ঞেস করতো যে ভাইয়া তাহলে এক্স এর মান হয়েছে 1575 মিটার, 1575, ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে যেখান থেকে থ্রো করা হয়েছিল এই পয়েন্ট থেকে ডিরেক্ট হিট করবে কত দূরে, এস ডিস্টেন্স দূরে ধরো হিট করবে, তো তুমি কি করবা,
ভাই এক্স জানা আছে, ওয়াই জানা আছে, তাহলে এটা ভাই পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো ডিরেক্ট হিট যদি বের করতে বলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলেই হবে। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলে হবে। কত হবে সেটা? রুট ওভার তোমার হইলো 1575.21 স্কোয়ার প্লাস হচ্ছে 80 স্কোয়ার। যদি বলতো কখনো, তাহলে এস এর মান আসতেছে 1577.24 মিটার। এটা কিন্তু বলতে পারে যে যেখান থেকে থ্রো করছিলা এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট ডিস্টেন্স কত, ডিরেক্ট ডিস্টেন্স কত, ডিরেক্ট ডিস্টেন্স কত। তো যদি ডিরেক্ট ডিস্টেন্স জিজ্ঞেস করে তার মানে বেসিক্যালি তোমার একদম সোজাসুজি ডিস্টেন্সটা কত হবে সেটা বের করতে হবে। তো 80 আর এটা 1575 হলে পিথাগোরাস দিয়ে কিন্তু এটা বের করে ফেলা যায়। টান, তাহলে এটা আমরা বুঝলাম। তো দেখো এখানে একটা নাইস ম্যাথ আছে, এই ম্যাথটা চলো আমরা একটু করে ফেলি, দেখি কি আছে। An object is thrown downwards at an angle of 30 degree with the horizontal line at the velocity 50 মিটার পার সেকেন্ড। এটা ডাউনওয়ার্ডে থ্রো করা হয়েছে, তার ভেলোসিটি দেয়া আছে, অ্যাঙ্গেল দেয়া আছে। 100 মিটার হাইট থেকে থ্রো করা হয়েছে নিচের দিকে। At the same time, another object is thrown from the foot of the tower at an angle upwards, at an angle, যে u2 ভেলোসিটি দেয়া নেই কিন্তু এর অ্যাঙ্গেলটা দেয়া আছে 45 ডিগ্রিতে। After how long will they meet? দেখো ঘটনাটা কি হচ্ছে, আমরা একটু ছবিতে চলো দেখি। দেখো এখানে ধরো আমার কাছে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের হাইটটা ধরো, এই টাওয়ারের হাইটটা ধরো 100 মিটার। এই টাওয়ারের হাইট হচ্ছে 100 মিটার। এখন আমরা যেটা করতেছি, আমরা এই টাওয়ারের হাইট থেকে তোমার একটা অবজেক্টকে থ্রো করছি 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এবং হরাইজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে এইটা মনে করো এইভাবে এসে পড়ছে। আবার একটা অবজেক্টকে আমরা এখান থেকে আবার থ্রো করছি কত ভেলোসিটিতে বলা নেই, তবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছি। এইটা মনে করো এইভাবে যাচ্ছে। দুইটা অবজেক্ট এই জায়গায় মিট করছে সামহাও। তো আমাদের এখানে তাহলে কি কন্ডিশন আছে তোমাকে এটা চিন্তা করতে হবে। দেখো তুমি চিন্তা করতে পারো, দেখেন ভাই প্রথম অবজেক্টটা যতটুকু উপরে উঠছে সেটা যদি y1 হয়, আর দ্বিতীয় অবজেক্টটা যতটুকু নিচে নামছে y2 হয়। সো ইউ ক্যান গেট দিস কন্ডিশন, y1 আর y2 যোগ করলে 100 হইতে হবে। এটা কিন্তু গলদিন এরকম একটা কন্ডিশন আমাদের কাছে ছিল, যে এক নম্বর কন্ডিশন ভাইয়া y1 প্লাস y2 এর ভ্যালু এটা আসবে 100 মিটার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য কন্ডিশনস, লিখে রাখলাম এখানে। আর সেকেন্ড কন্ডিশন এখানে কিন্তু শেষ না ভাইয়া, যে শুধু এই দুটোর যোগফল 100 হলেই হবে না, শুধু y বরাবর মিললেই হবে না, এখন কিন্তু x ভেলোসিটি আছে। সো x বরাবর প্রথমটা যতটুকু গেছে সেকেন্ডটাকে ততটুকু যাওয়া লাগবে, যে উপরের অবজেক্টে x বরাবর ডিস্টেন্স ট্রাভেল যত, নিচের অবজেক্টের x বরাবর ডিস্টেন্স ট্রাভেল তত। দুইটার x ডিস্টেন্স সমান হইতে হবে, আবার y এর দুইটা যোগ করে 100 হইতে হবে, কারণ ভাইয়া 100 মিটার হাইট ডিফারেন্স আছে। সো এই যে y1 এর সাথে y2 যোগ করলে 100 হইতে হবে, এবং এইটা x বরাবর যতটুকু গেছে এটাও x বরাবর ততটুকু যেতে হবে, তার মানে x1 সমান x2 হইতে হবে। সো এটা অ্যানাদার কন্ডিশন। সো দুইটা কন্ডিশন, একটা হলো x1 সমান x2, একটা y1 প্লাস y2 যোগ করে 100 হয়। তো x1 কি এই অবজেক্টের জন্য ভাইয়া, এটা কিন্তু তুমি বলতে পারো এটার x বরাবর ভেলোসিটি কি হবে, u cos আলফা t, মনে করো t সময় পরের ঘটনা এটা। আবার এটা কি, এটা হলো u cos আলফা t। তো এটার জন্য তোমার হচ্ছে u x এর ভ্যালু কি, u cos আলফা t, এটার জন্য x এর ভ্যালু কি, u cos আলফা t। তাহলে এখানে তুমি বলতে পারো ভাইয়া এই যে টাইম দুটা যেহেতু সেম, দুটো একই টাইমে নিক্ষেপ করা হয়েছে, একই টাইমে গিয়ে তোমার আঘাত লাগছে, তাহলে u1 এর ভ্যালু হচ্ছে তোমার 50 cos 30 ডিগ্রি ইকুয়াল টু u2 এর মান আমরা জানি না, তবে cos 45 ডিগ্রি এটা আমরা জানি। তাহলে এখান থেকে u2 এর মান পাওয়া যায়, যে সেকেন্ড অবজেক্টটাকে কত দিয়ে কত ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, 50 ইন্টু cos 30 ডিভাইড বাই cos 45, 25√6।
25√6। ওকে, ডান। এটা আমরা বের করে ফেললাম। সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি বের করে ফেলছি x দুইটার সমান এটা দিয়ে। এটা কিন্তু দেয়া ছিল না। আচ্ছা, এখন তুমি y1 বের করবা কিভাবে? যে ভাই দেখেন, এই অবজেক্টটা উপরের দিকে গেছে, তাহলে উপরের দিকটা পজিটিভ ধরেন, আর এই অবজেক্টটা নিচের দিকে নামছে, এর জন্য নিচের দিকটাকে পজিটিভ ধরি। জি কিন্তু নিচের দিকে কাজ করতেছে, এটা খেয়াল রেখো। এটা ফার্স্ট অবজেক্ট চিন্তা করো, আর এটাকে সেকেন্ড অবজেক্ট চিন্তা করি আমরা। তো ফার্স্ট অবজেক্টের জন্য আমরা কি করতেছি? আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরতেছি। এটাকে y2 দাও, আর এটাকে y1 দাও। ফার্স্ট অবজেক্টের জন্য আমরা নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছি। ওকে, ডেটাম থেকে। এটা ওর জন্য ডেটাম, ওর ডেটাম, ডেটাম 1। ওর জন্য এটা ডেটাম, আর নিচেরটার জন্য ডেটাম হচ্ছে এটা, যেখান থেকে থ্রো করবা সেটা হচ্ছে ডেটাম। তো চিন্তা করো যে ভাই এইটার জন্য y1 কি হবে বলো? y1 হবে তোমার হচ্ছে u sin আলফা t প্লাস হাফ g t স্কোয়ার। খেয়াল করো কেন? কারণ ভাই এইটার ইউ এর যে হচ্ছে ওয়াই ভেলোসিটি, এটা কিন্তু নিচের দিকে, যেহেতু এটা নিচের দিকে থ্রো করা হয়েছিল, এর ওয়াই ভেলোসিটি ইনিশিয়ালি কিন্তু নিচের দিকে। সো এটার সামনে প্লাস চিহ্ন আছে, জিও নিচের দিকে, এটার সামনে প্লাস চিহ্ন আছে। সো দুইটাই পজিটিভ ধরা হয়েছে। আর সেকেন্ড অবজেক্টের জন্য আমরা যদি উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে y2 ইকুয়াল টু কি আসবে? y2 আসবে তোমার যে 25√6 sin 45 ডিগ্রি t মাইনাস হাফ জি স্কোয়ার। খেয়াল করো, সেকেন্ড অবজেক্টের জন্য তুমি বলতে পারো ভাই উপরের দিক যেহেতু পজিটিভ ধরছেন, তাহলে জি এর সামনে মাইনাস আসবে। ফার্স্ট অবজেক্টের জন্য নিচের দিক পজিটিভ ধরছিলাম, তাহলে ইউ এর যে ইনিশিয়াল ভেলোসিটি যে ওয়াই কম্পোনেন্ট, এটা কিন্তু নিচের দিকে, তাই এটা কিন্তু পজিটিভ আসছে। জি নিচের দিকে, এটার সামনেও পজিটিভ আসছে। বাট সেকেন্ড অবজেক্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটির উপরের দিকে হচ্ছে কম্পোনেন্ট, সো আমরা উপরের দিক পজিটিভ ধরলে এখানে পজিটিভ ঠিকই আসবে, বাট জি এর সামনে মাইনাস আসবে। তাহলে আমরা যদি এখন এই দুটোকে যোগ করে দিই, তাহলে কি হবে? দেখো, আমরা যোগ করতেছি কেন? কারণ আমরা জানি y1 প্লাস y2 এর মান 100। তাহলে ধরো এটা মনে করো আমাদের 1 নাম্বার, আর এটা মনে করো আমাদের 2 নাম্বার। তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে? আমরা পাবো হচ্ছে y1 প্লাস y2, এই হাফ জি স্কোয়ার পার্টটা কাটাকাটি চলে যাবে। 50 sin 30 t প্লাস 25√6 sin 45 ডিগ্রি t। তাহলে y1 প্লাস y2 এর মান আসে 100, আর t কমন নিলে আসে 50 sin 30 প্লাস 25√6 sin 60 sin 45। তাহলে এখান থেকে টাইমের মান কত আসে বলো? 100 divided by 50 into sin 30 plus 25√6 into sin 45। তাহলে এখান থেকে টাইমের মান আসে হচ্ছে 1.464 এত সেকেন্ড। মানে 1 সেকেন্ড পরে গিয়ে 1.464 সেকেন্ড পরে গিয়ে তারা কি হবে? একজন আরেকজনের সাথে মিট করবে। তাহলে এখানে দেখো কন্ডিশন কি, যে একটা প্রজেক্টাইলকে উপরে একটা থেকে নিচের দিকে থ্রো করলে তুমি, তারা যদি মিট করে, তার কন্ডিশন হচ্ছে দুইটারই এক্স বরাবর সেম ডিস্টেন্স যেতে হবে, আর ওয়াই বরাবর ডিস্টেন্সের যোগফল ওদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা ছিল ইনিশিয়ালি তার সমান হতে হবে। এটা হলো আমাদের ঘটনা। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো সবার কাছে এটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে দেখি। সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা আরেকটা টপিকে চলে যাবো, পরবর্তী টপিকটাতে চলে যাবো। এটা সবাই বুঝতে পারছো কিনা? দেখতে একটু কঠিন লাগলো। দেখো ভাই, দুই জায়গায় দুই দিক পজিটিভ ধরছি, তাতে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একদিক পজিটিভ ধরতে পারো। তো বেসিক্যালি যেটা নিচের দিকে পড়তেছে শুধু, এটার জন্য নিচের দিক পজিটিভ ধরাটা বেটার, কারণ এটা নিচের দিকেই থ্রো করা হয়েছে। আর যেটা হলো উপরের দিকে থ্রো করা হয়েছে, তার জন্য উপরের দিক পজিটিভ ধরাটা বেটার। ওকে, ভেরি গুড। তাই চলো আমরা এখন তাহলে পরেরটাতে যাই। আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে তোমার হরাইজন্টালি থ্রোন অবজেক্ট। মানে একটা অবজেক্টকে যদি আমরা হরাইজন্টালি থ্রো করি, ঠিক আছে, হরাইজন্টালি থ্রো করি, তাহলে দেখো কি হবে। এই ক্ষেত্রে তুমি আলাদা করে সূত্র বানানোর দরকার নেই, তারপর আমরা একটু দেখাচ্ছি, বাট বানানোর আসলে দরকার নেই। আমরা দেখবো যে এটা আসলে সহজেই করে ফেলা যায়। যে একটা অবজেক্টকে যদি আমরা হরাইজন্টালি থ্রো করি, ধরো একটা অবজেক্টকে আমরা একটা দালানের উপর থেকে সোজা মারছি, সোজা থ্রো করছি, বা যেখানে যাই হোক না কেন, এই অবজেক্টটা কি করবে? এই অবজেক্টটা তাহলে এভাবে কোনোভাবে পড়বে, সোজা মানে ধাক্কা দেওয়া হয়েছে বলে অবজেক্টটা কি হবে? এভাবে পড়বে। তো অবজেক্টটাকে যেহেতু ভাই আমি হরাইজন্টালি থ্রো করছি,
এটা যদি আমি ডেটাম ধরি এবং অবজেক্ট কিন্তু শুধু নিচেই পড়বে, এ কিন্তু উপরের দিকে যাচ্ছে না, কিন্তু উপরের দিকে যাচ্ছে না। তাহলে এটা ডেটাম থেকে নিচের ডিরেকশনটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে জি নিচের দিকে যেহেতু জি পজিটিভ হবে, ঠিক আছে, জি এর সাইনটা পজিটিভ হবে জি এর সামনে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এইখানে ইনিশিয়াল ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হচ্ছে সে নিজেই, কিন্তু ভাইয়া এখানে ইনিশিয়াল ভেলোসিটির কোনো ওয়াই কম্পোনেন্ট নাই, ওয়াই কম্পোনেন্ট নাই কেন? কারণ ভাইয়া এটা ইনিশিয়ালি হরিজন্টালি থ্রো করা হয়েছে। মানে বেসিক্যালি চিন্তা করতে পারো একটা অবজেক্টের ওয়াই কম্পোনেন্ট জিরো মানে কি, তার মানে এটাকে ছেড়ে দিতে হয়, মানে একটা বস্তুকে যদি আমি এরকম ছেড়ে দিতাম এটা কি ওয়াই কম্পোনেন্ট জিরো হইতো। এটাকে আমরা বলছি কি রেস্ট থেকে ফ্রি ফলিং অবজেক্ট, তার সাথে একটা হরিজন্টাল ভেলোসিটি যোগ করলে আসলে এটা পাওয়া যায়। যে ফ্রি ফলিং অবজেক্ট আছে না, স্থির অবস্থান থেকে রেস্ট অবস্থান থেকে সে ফ্রি পড়তেছে, সেটার সাথে একটা হরিজন্টাল ভেলোসিটি যোগ করলে আসলে আমরা এটা পাই। তো কোন একটা মোমেন্টে তার ভেলোসিটি তুমি যদি বের করতে চাও, দেখো ভি যদি হয়, সে তার দুইটা কম্পোনেন্ট আছে, ভিএক্স এবং ভিওয়াই, আর এটা হলো থিটা ভি। তাহলে ভেলোসিটির জন্য তুমি কি লিখতে পারবা? ভেলোসিটির জন্য তুমি লিখতে পারবা ভিএক্স ইকুয়াল টু ইউএক্স বাই ইউ। কেন বলতো? কারণ এক্স ভেলোসিটি বরাবর কোনো কি নাই, এক্স বরাবর কোনো অ্যাক্সেলারেশন নাই, আর ওয়াই বরাবর অ্যাক্সেলারেশন কত জি, এবং নিচের দিক থেকে যেহেতু পজিটিভ ধরছো তাহলে জি এর সামনে প্লাস আসবে। তাহলে এক্স বরাবর কোনো যেহেতু অ্যাক্সেলারেশন নেই, এক্স বরাবর সেই ইউনিফর্ম ভেলোসিটিতে চলে এবং সেটা কিন্তু ইনিশিয়ালি ইউ ছিল সেটাই থাকবে। ওয়াই বরাবর এটা হবে ইউ ওয়াই প্লাস জিটি, এটা হওয়ার কথা। সো ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু জিরো, তাহলে ভি ওয়াই এর ভ্যালুটা আসতেছে শুধু জিটি। দেখো ওই যে উপর থেকে আমার রেস্ট থেকে পড়া অবজেক্টের মতো ওয়ার ফর্মুলাগুলো আসতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ভি এর ভ্যালু বের করবা কি, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, আর এখান থেকে থেটা ভির মান আসবে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। ডান, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, আবার যদি তুমি বলো ডিসপ্লেসমেন্ট বের করেন ভাইয়া, ডিসপ্লেসমেন্ট বের করেন, তাহলে ভাইয়া দেখেন এই যখন এটা এখানে আসছে এক্স ডিরেকশনে সে এতটুকু গেছে, আর ওয়াই ডিরেকশনে সে ডেটাম থেকে এতটুকু নিচে নামছে। তুমি কি লিখতে পারো, এক্স বরাবর তার ভাই ইউনিফর্ম ভেলোসিটি লেস ইকুয়াল টু এক্স বরাবর ভেলোসিটি ইনটু টাইম টি সময় পরে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এক্স বরাবর সিম্পলি এক্স ইকুয়াল টু ইউটি আসবে, কারণ ভাই এক্স বরাবর ভেলোসিটি অলওয়েজ ইউ থাকতেছে। আর ওয়াই ডিরেকশনে তোমার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা। তো ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু জিরো, তাহলে ওয়াই এর ভ্যালু সিম্পলি কি আসবে, হাফ জিটি স্কোয়ার। এটাও কিন্তু তোমার ওই নিচের দিকে জিরো ভেলোসিটিতে পড়া, ইনিশিয়ালি জিরো ভেলোসিটিতে থাকা অবজেক্টের মতো। তাহলে দেখো এক্স এর ভ্যালু কি আসলো ইউটি, আর ওয়াই এর ভ্যালু আসলো হাফ জিটি স্কোয়ার। তা তুমি যদি বলো ভাইয়া তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, টোটাল নেট ডিসপ্লেসমেন্ট বা ডিরেক্ট ডিস্টেন্সটা কত হবে, এটা যদি এস হয় তাহলে তুমি এস এর ভ্যালু কি লিখতে পারবা পিথাগোরাস দিয়ে, এস এর ভ্যালু লিখতে পারবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যদি থিটা এস হয়, থিটা এস এর ভ্যালু আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ডান, সিম্পল। এখন দেখো আমরা যদি বলি যে ভাইয়া দেখেন এখানে কি আসলো, এক্স সমান আসলো ইউটি আর ওয়াই সমান আসলো হাফ জিটি স্কোয়ার। এখানেও দেখো এক্স আর ওয়াই কে একটা থার্ড ভ্যারিয়েবল টি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা কি ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন, রাইট? তাহলে এখান থেকে যদি আমরা টি তাড়াই দিতে পারি, টি এর ভ্যালু আসবে এক্স বাই ইউ। এই টি এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি পাবা, ওয়াই ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে তুমি ওয়াই এর মানটা যেটা পাবা জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি বলতো, এটা হলো আমাদের ট্রাজেক্টরি ইকুয়েশন, এই কার্ভের ইকুয়েশন। এর উপর যে কোনো একটা পয়েন্ট যদি পি এক্স ওয়াই হয়, এটা তুমি যদি বলো এটা হলো আমাদের কিসের ইকুয়েশন, এটা ট্রাজেক্টরি ইকুয়েশন, বা এক্স থাকলে ওয়াই এর মান বের করার সূত্র আর কি, ট্রাজেক্টরি ইকুয়েশন। এবং এটাও কিন্তু দেখো একটা কোয়াড্রেটিক একটা লিনিয়ার, সো আলটিমেটলি এটা প্যারাবোলার ইকুয়েশন। সো বেসিক্যালি এটাও প্রজেক্টাইলি, তবে হচ্ছে তোমার কি জাস্ট হরিজন্টালি থ্রো করা হয়েছে, মানে একটা অংশ। এটা গেল। এখন তুমি বললা যে ভাই এই ফর্মুলাগুলো কি আমার নতুন করে মনে রাখা লাগবে, তা কিন্তু লাগবে না। তুমি চিন্তা করে দেখো যে ভাইয়া প্রজেক্টাইলের ক্ষেত্রে, প্রজেক্টাইলের ক্ষেত্রে তুমি যদি আলফার মান 0 ডিগ্রি বসায় দাও, কারণ ভাই এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, এবং নিচের ডিরেকশনে পজিটিভ দাও, তার মানে জি এর সামনে প্লাস চিহ্ন দাও, তাহলে কিন্তু সব সূত্র পাওয়া যায়। তুমি চিন্তা করে দেখো যে ভাই দেখেন আপনি এইভাবে চিন্তা করেন, ভিএক্স এর ভ্যালু কি আসছিল ইউ কজ আলফা, তাহলে ইউ কজ 0, তাহলে কি আসে ইউ।
ভিওয়াই এর ভ্যালু কি হবে? ইউ সাইন আলফা প্লাস জিটি। সো এখানে দেখো শুধু জিটি আসে, জি এর সামনে প্লাস বসেছি কেন? নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। সো এক্স্যাক্টলি এই ফর্মুলাগুলো পাওয়া যায়, ভিএক্স এর মান ইউ, ভিওয়াই এর মান জিটি। আবার এক্স এর ভ্যালু হচ্ছে ইউ কজ আলফা টি, তাহলে বেসিক্যালি আসে ইউটি। ওয়াই এর ভ্যালু কি ছিল? ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন? নিচের দিক পজিটিভ ধরছি, তাহলে বেসিক্যালি হাফ জিটি স্কোয়ার আসে। আবার ট্রাজেক্টরি ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা প্লাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে এখানে ট্যান জিরোর মান কত? ট্যান জিরোর মানটা জিরো, তাহলে থাকে দেখো জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার, আর কজ জিরোর মান হচ্ছে ওয়ান। এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তো দেখো সবগুলোই কিন্তু পাওয়া যায় রেগুলার প্রজেক্টাইলের ইকুয়েশন। আলফার মান 0 ডিগ্রি বসাবা, আর নিচের দিক পজিটিভ ধরলে যেখানে যেখানে জি আছে তার সামনে কি আসবে? তার সামনে প্লাস চিহ্ন চলে আসবে, যেখানে নর্মালি কি আসতো? মাইনাস চিহ্ন আসতো। ডান। তাহলে দেখো, তাহলে আমাদের নতুন করে কোনো ফর্মুলা লাগবে না, আমরা জাস্ট নর্মালি ফর্মুলাটা যেগুলো প্রজেক্টাইলে ছিল সেটাই চিন্তা করতে কিন্তু পারি। নিচের দিকটাকে জাস্ট পজিটিভ ধরার কারণে জি এর সামনে প্লাস আসবে। তাহলে দেখো, আ পাইলট ফ্লাইং এট আ হাই অল্টিটিউড অফ 5000 meters with a velocity of 250 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটাকে তোমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। 250 বাই 3.6, এত মিটার পার সেকেন্ড, এভাবে রাখি। এটা হলো তোমার ইনিশিয়াল ভেলোসিটি। ড্রপস আ বম্ব, হাউ ফার হরিজন্টালি ডাজ নিড টু বি দ্য কেভ দ্যাট হি ওয়ান্টস টু হিট। মানে একটা পাইলট 5000 মিটার উচ্চতা দিয়ে যাচ্ছে, এবং সে পাইলট কিন্তু নর্মালি কি করে? তোমার হলো হরাইজন্টালি যায় আর কি, ঠিক আছে? মানে একটা প্লেন কিন্তু জেনারেলি কি হরাইজন্টালি যায়। তো ক্রুজিং অল্টিটিউডে যাওয়ার পরে, তো হরাইজন্টালি যাওয়ার সময় 250 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি যাচ্ছে, এই সময় একটা বম ফেলে দিছে। তো ও যেখানে হিট করতে চাচ্ছে বমটা, তার থেকে কত দূরে হওয়া লাগবে? দেখো, এটা মনে করো একটা প্লেন। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো, এখান থেকে এই প্লেন থেকে আমরা কি করছি? 250 বাই 3.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমরা একটা অবজেক্টকে ফেলা দিছি হরাইজন্টালি, মানে আলফার মান 0 ডিগ্রি। তো অবজেক্টটা কি করবে? দেখো, এটা কত হাইট থেকে উঠতেছে? এটা 5000 মিটার হাইট থেকে উঠতেছে। তো অবজেক্টটা যেহেতু প্রজেক্টাইল, ওই বমটাকে এইভাবে গিয়ে পড়বে, ঠিক আছে? তো প্রশ্নে বলছে যে হরাইজন্টাল ডিস্টেন্স কত হওয়া লাগবে এখান থেকে, মানে এক্স এর মান কত? প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত, কারণ এখানে ওয়াই এর মান কিন্তু 5000, এবং আমরা নিচের দিকটাকে যদি পজিটিভ ধরি, তো আলটিমেটলি ওয়াই এর সামনে কি আসবে? প্লাস চিহ্ন আসবে। সেটাও তুমি দুই ভাবে করতে পারো। এক নাম্বার ভাইয়া হচ্ছে ভেঙে ভেঙে, ভাইয়া ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা, কারণ ভাই এখানে ওয়াই বরাবর কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই। তাহলে তুমি যদি বলো ভাইয়া ওয়াই এর ভ্যালু হচ্ছে 5000 ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, তাহলে এখান থেকে টাইমের মান কত আসে? রুট ওভার 5000 বাই 4.9, তাহলে 31.9438 এত সেকেন্ড, ঠিক আছে? ওয়াই এর মান এটা আসলো। আর এক্স এর মান কি হবে? এক্স এর মান তাহলে হবে হচ্ছে ইউটি, ইউ এর মান 250 বাই 3.6, আর টাইমের মান কত? 31.9438। তাহলে দেখো, এক্স এর মান আসে 2218.32 মিটার। পাইলাম। এভাবে কিন্তু তুমি করে ফেলতে পারবে এক্স এর মান বের করা। আবার কেউ যদি বলে ভাইয়া কেন আমার ভাইয়া ওয়াই দেয়া আছে, এক্স বের করতে হবে, সো উই হ্যাভ ট্রাজেক্টরি ইকুয়েশন, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু কি ছিল? জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার, দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা। তো ওয়াই এর মানটা হচ্ছে 5000, জি এর মান 9.8, এক্স এর মান আমরা জানি না 2, ইউ এর মান হচ্ছে 250 বাই 3.6 স্কোয়ার। তাহলে দেখো, এখানে এক্স এর মান কত হবে? রুট ওভার 5000 ইন্টু 2 ইন্টু 250 বাই 3.6 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8। দেখো, অটোমেটিক্যালি এক্স এর মান হুবহু সেম আসছে, 2218.32 মিটার। সো আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। এই যে এটা কত আসলো? এটা আসলো 2218.32 মিটার। দুইভাবে করে কিন্তু আমাদের এক্স্যাক্টলি সেম রেজাল্টই আসছে। সো অবশ্যই সেম রেজাল্ট আসবে। সো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? বলছে যে হরাইজন্টাল ডিস্টেন্স চাইছিল,
যদি তোমাকে জিজ্ঞেস করতো ভাইয়া ডিরেক্ট কতটুকু হবে, ডিরেক্ট হিট করবে কত দূরে, তুমি কি বলতো ভাইয়া ডিরেক্ট হিট যদি করে কত দূরে গিয়ে করতেছে, মানে ডিরেক্ট কত দূরে গিয়ে হিট করবে? এটা হলো এস। এটা তুমি পিথাগোরাস বের করতে পারবে না। এস এর মান কি হবে? √(x² + y² হবে। এটা কিন্তু তুমি চাইলে পিথাগোরাস দিয়েই বের করে ফেলতে পারবে। এটা আমি করে দিচ্ছি না। ওকে, তো আজকে আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে এটা। দেখো সেটা হলো কি বলা হয়েছে যে হোয়াট ভেলোসিটি মাস্ট অ্যান অবজেক্ট বি থ্রোন হরিজন্টালি ফ্রম দ্য টপ অফ আ 176.4 মিটার হাই টাওয়ার টু ল্যান্ড 90 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য টাওয়ার। একই কথা, আমরা হরাইজন্টালি থ্রো করতে চাচ্ছি কোনো কারণে একটা অবজেক্টকে, ধরো একটা টাওয়ার থেকে একটা অবজেক্টকে আমরা হরাইজন্টালি থ্রো করতে চাচ্ছি। সো সেই হরাইজন্টাল ভেলোসিটি ধরো ইউ, এবং এইটা এখান থেকে কত হাইটের টাওয়ার? 176.4 এত মিটার। তাহলে এখান থেকে কি হবে? অবজেক্টটা এখানে গিয়ে পড়বে। তো আমরা চাচ্ছি কত দূরে গিয়ে ফেলতে এটাকে? আমরা চাচ্ছি এটাকে তোমার 98 মিটার দূরে গিয়ে ফেলতে, 98 মিটার দূরে গিয়ে ফেলতে। তো প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ইউ এর মান কত? দেখো ইউ এর মান কত? তো দেখো এখানে ওয়াই এর মানটা হচ্ছে 176 মিটার, আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরছি, এক্স এর মানটা দেয়া আছে, তাহলে ইউ এর মান বের করতে বলছে। তোমার ইজিয়েস্ট ওয়ে কি হবে? ইজিয়েস্ট ওয়ে হবে তোমার এভাবে করা, যে তোমার যেটা আমরা প্রসেস 2 তে করছিলাম, y = gx² / 2u², যেটা আমরা নরমালি প্রসেস 2 এর মধ্যে করছিলাম, যে ডিরেক্টলি ট্রাজেক্টরি ইকুয়েশন অ্যাপ্লাই করা। যে ভাইয়া y এর মান হচ্ছে কত? 176.4 মিটার, 9.8, এক্স এর মান হচ্ছে 98² বাই আসবে 2u²। এখান থেকে ইউ এর মান চলে আসবে, দেখো কত, √ তোমার 9.8 × 98² ডিভাইডেড বাই 2 × 176.4। তাহলে এই ইউ এর মান আসবে 49/3, 49/3 মিটার পার সেকেন্ড। এটা আমাদের আনসার। এটা হলো একবারে চলে আসলো। আর তুমি যদি বলো হ্যাঁ ভাই আমি এটা ভেঙে ভেঙে করতে চাই, তাও কিন্তু হবে। প্রসেস 1 দেখো, আমাদের y = কি ছিল? হাফ GT²। এখান থেকে টাইম বের করতে পারবা যে ভাইয়া 176.4 4.9 × t², তাহলে কত আসে? √176.4 ডিভাইড বাই 4.9, তাহলে 6 সেকেন্ড। টাইমের মান কি আসে? 6 সেকেন্ড। এটা দরকার নেই। আমার এক্স এর মান কি ছিল? এক্স এর মান ছিল ইউটি। এক্স এর মান হচ্ছে 98 = u × 6, তাহলে 98/6 দেখো 49/3। এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ইউ এর মান কত আসে? ওই যে 49/3 মিটার পার সেকেন্ড আসে। চলে আসলো, এটা হচ্ছে আমাদের আনসার। সো এখানে কিন্তু অনেক সময় প্রশ্নে তোমাদেরকে এইরকম ইউ এর মানও বের করতে বলতে পারে, হরিজন্টালি থ্রো করে হয়। আবার আগের অঙ্কে দেখো এস এর মান কিন্তু বের করতে বলতে পারে। এস এর মান তোমাদের কত আসছে বলো তো? আমি যদি একটু বের করে রাখি, একটা 5000² প্লাস 2218.32², এটা দেখো কত আসবে? 5470 মিটার। অনেক সময় কিন্তু প্রশ্ন এটা চাই যে ডিরেক্ট কত দূরে গিয়ে হিট করবে, ডিরেক্ট ডিস্টেন্সটা কত, তোমরা সেক্ষেত্রে এটা বের করবা। আবার তোমার এখানে দেখো ইউ বের করতে বলছে, ইউটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এটা খুব একটা আহামরি কিছু না। এখান থেকে এরকম 2-একটা ছোট ছোট ম্যাথ আমাদের কিন্তু মাঝে মাঝে আসে, আশা করি তোমরা এটা পারবা। তো বলো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো? হরাইজন্টালি থ্রোন অবজেক্ট সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো? হরাইজন্টালি থ্রোন অবজেক্ট সবার কাছে ক্লিয়ার কিনা? মানে বেসিক্যালি ভাইয়া এটা প্রজেক্টারই, জাস্ট হচ্ছে ভাই আলফার মান 0 ডিগ্রি বসায় দিবা, আর হচ্ছে নিচের দিক থেকে পজিটিভ ধরলেই হবে, বা তোমার উপরের দিক থেকে পজিটিভ ধরলে সব উল্টা আসবে আর কি, কোনো সমস্যা নেই। জি এর সামনে মাইনাস আসবে, তখন তোমার নেগেটিভ ভ্যালু আসবে, বাট তুমি এটা নিজেরা করতে পারবে আর কি। তো তাহলে আজকে এটা আমাদের ক্লাস এই পর্যন্ত। এটার মাঝখানে কিন্তু মোটামুটি আমাদের এতদিনের যে জার্নি ছিল, এই জার্নিটা আমার সাথে যতগুলো ক্লাস ছিল এটা কিন্তু শেষ হয়ে গেল। আমার সাথে তোমাদের এটা ছিল লাস্ট ক্লাস। এরপরে তোমাদের হচ্ছে হয়তো আরো কিছু ম্যাথ ক্লাস আছে, বাট এটা অন্যান্য ভাইয়ারা নিবে। আমার সাথে হচ্ছে তোমাদের 4টা চ্যাপ্টার ছিল। একটা ছিল কমপ্লেক্স নাম্বার, তারপরে ছিল তোমার কোনিক্স, তারপরে ছিল তোমার হলো স্ট্যাটিক্স আর ডাইনামিক্স। আমি চেষ্টা করছি তোমাদের হচ্ছে বেশি যেগুলো কঠিন চ্যাপ্টারগুলো আছে বা যেগুলো তোমাদের একটু বেশি কষ্ট হয় এই চ্যাপ্টারগুলো করতে। তো আবারও যদি একটা ছোট্ট করে তোমাদের সাথে রিক্যাপ করে দিই যে হচ্ছে আমাদের কি কি জিনিসপত্র আছে, সেটা হলো তুমি যদি চিন্তা করো যে আমাদের এখানে তোমার একটা হলো যে আমরা তোমার যে কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টার আছে বা কোনিক্স যে তোমার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি তোমাদেরকে বলছি কি আমি ক্লাসে যেগুলো করাবো সেগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক। আর তোমার কমপ্লেক্স বাকি দুটো চ্যাপ্টারে স্ট্যাটিক্স ডাইনামিক্স চ্যাপ্টারে আমরা কি বলছি, আমি ক্লাসে যেটা করাবো সেটাই হচ্ছে হোমওয়ার্ক।
তো কেন? কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলোতে আমরা ক্লাসে জেনারেলি সেই অঙ্কগুলাই করাই যেগুলো হলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যে প্রুফগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসপত্রগুলাই কিন্তু আমরা শুধু করাই। তো এটা খেয়াল রাখবো আমরা সবাই যে এটা যেন আমাদের ঠিকঠাক থাকে। আমরা ক্লাসে যেগুলো করেছি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমাদের সাথে কষ্ট করে ক্লাস করার জন্য। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।